একটা প্রবলেম হচ্ছে স্যার, আমার লিংকটা কাজ করে না। দেখাও। স্যার যে আজকে একটা নতুন লোক দেখতেছি, এটা কে স্যার? কে? এই যে মেরাজ খান স্টুডেন্ট। মিরাজ খান কে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি গ্রুপে পোস্ট করছিলাম। আচ্ছা, জি স্যার। কে আমাদের গ্রুপে পোস্ট করছিল? জি স্যার, নতুন আমি। ও আচ্ছা। এক কতটুক নতুন? আজকে প্রথম ক্লাস? জি স্যার, আজকে আমার প্রথম ক্লাস। ভালো কাজ করছো। যাক, তুমি আমাদের লিস্টে আছো কিনা সেটাও তো দেখতে হবে। তুমি অন্য কোনো ব্যাচে ছিলা নাকি? না স্যার, আমি ছিলাম না। আচ্ছা, যাই হোক, তোমাকে এই জায়গাতে যারা যারা হেল্প করতে পারবে তার মধ্যে হচ্ছে যে আব্দুল্লাহ মামুন 1 নম্বরে আছে, তারপরে যে দেওয়ান আলী। ওকে, কি বলেন স্যার? আমি এক নম্বর। জি স্যার। তারপরে আছে দেওয়ান আলী, তারপরে আছে কি তোমার এই জায়গাতে সুলতান, তারপরে আছে এই জায়গাতে মৌসুমী খাতুন, তারপরে আছে যে সুলাইমান আকাশ, তারপর আছে শান্ত দেবনাথ। এই জায়গাতে ম্যাক্সিমামই তোমার যে হেল্প করার মতো সবাই ক্ষমতা রাখে, বিশেষ করে ওরাই ভালো জানে ওরা কি করতে পারে। আমরা হেল্প করতে পারবো। দেওয়ান ভাই ভালো করে স্যার। হ্যাঁ, সমস্যা নেই। তো তোমার যে কোনো প্রবলেম, ঠিক আছে, তোমরা ওর সাথে আলোচনা করে, ওদের সাথে আলোচনা করে তুমি নিয়ে নিতে পারো। আর তুমি লেসন কি 5 সেট করতে পারছো এই বিদ্যার? জি স্যার, আমি লেসন 5 শেষ করে করছি, HTML শেষ করছি। আচ্ছা, ওদেরটা দেখার পরে তোমারটা দেখবো আর কি, লেসন 5। আর তুমি যেটা করবা যে প্রত্যেকদিন একেবারে 2টার দিকে তুমি ক্লাসে ঢুকবা, ঢুকে 2টা থেকে 2:10 পর্যন্ত তুমি আমার কাছ থেকে সময় নিবা, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। ওকে, হ্যাঁ মামুন দেখাও। স্যার, আমি আপনার ওই লাস্টে ক্লাসে যে ভিডিওটা ছিল স্যার, ক্লাসে দেখছি যে এখানে স্যার ওই যে এই লোগোটা থেকেই যায়, কিন্তু আমার এখানে থাকতেছে না। আমি মনে করছি স্যার এর লিংকটা কাজ করতেছে না। কি লোগো দিছো? না স্যার, আপনিও তো দিছিলেন না, কিন্তু অটো ডিলিট করতে স্যার। না দিলে কেমনে হবে? থাকবো কেমনে? অবশ্যই আছে। আমি যে ইনডেক্স ফাইলের মধ্যে কাজ করছি ওইটার মধ্যেই তো ছিল। ধরা খেয়ে গেছে। এরপর ডিলিট করা ছিল, ওটা খেয়াল করে নাই। পরে আমি যে ওই যে 25 নাম্বার ক্লাসের ওইটা নিয়ে কাজ করছি, সরসো ওইটার মধ্যে ছিল। জি স্যার, আমি এটা কনফিউশন আসলাম যে এই লোগোটা আমার গেল নাকি জন্য। না না, আগেরটা কপি করে বসাই দেন, দেখেন ভাই। একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি ওই জায়গাতে না লেখো তাহলে কম্পিউটারের সাধ্য নাই যে তোমার খাতির করে নতুন একটা কিছু দেখাই দেওয়া। এটা তোমার ওই ধরো যে না স্যার। আচ্ছা, বিয়ে শাদী করলে যেমন ধরো যে শ্বশুর বাড়ির লোকরা সম্বন্ধী থাকলে বা শালারা থাকলে একটু আগায় পাশায় দেয়, কম্পিউটার বা প্রোগ্রামে আগায় পাশায় দেয় না, কিছু নাই, ঠিক আছে? তুমি মাসি মাসি অমনি দেখাবে, অমনি মরে আছে। স্যার আমি স্যার ওই ভিডিওটা আমি দেখছি যে আপনি ডিলিট করার পর ওটা রইছিল, তার জন্য স্যার আমার কনফিউশন যে মনে হয় আমারটা ভুলই হইলো কিনা বা এটা আসতেছে না কি জন্য থাকার স্যার। এখন স্যার আমি যাই হোক, হতে পারে ক্যাশের মধ্যে রয়ে গেছে বা কিছু। জি স্যার, তাও হতে পারে, কিন্তু লোগোটা ছিলই উপরে। এটা আমার স্যার। আচ্ছা সুলতান, জি স্যার। স্যার আমি এই যে লেসন 2 কমপ্লিট করছি, এটা স্যার এখানে হচ্ছে। আমরা তো গতদিন ইমেজ দেখাইছিলাম। আচ্ছা, ইমেজ আজকে দেখানো হবে, টাইপোগ্রাফি। না স্যার, ইমেজ দেখান নাই স্যার। ওটা স্যার যে লেসন 4 আছে, এটা হচ্ছে স্যার যে লেসন 4 আছে, কিন্তু স্যার আপনি হ্যাঁ এটা প্র্যাকটিসে 3 করছে স্যার, 4 করতে আগে 4টা দেখাই। কারণ স্যার 4টা করতে স্যার মানে 4টা করে একটু বেশি সুন্দর লাগছে তো স্যার। এখন স্যার একটু ভালো লাগে না স্যার, তো বেশি আর পেছে গেছি বেশি মনে হয়। হ্যাঁ এটা হচ্ছে স্যার 2টা মনে হয় অনেক পেছে গেছি, কিন্তু যত উপরে যায় তত তো স্যার মনে হয় সহজ হয়ে যায়। এটা একটু স্যার সিস্টেম আছে।
শোনো, যত আস্তে আস্তে যাইবা দেখবে আয় হায় এত সহজে হয়ে যায়, আর আমরা কত কষ্ট জি করছি। স্যার। ডিএসএল স্যার কোনো কুড়ি করি নাই, কত সোজা কতগুলা কাজ হয়ে গেছে। আর কি এতদিন প্র্যাকটিস করছি স্যার, এই ওইটাই সময়টুকু বেস্ট। আরে ভাই ওইটা যদি না পারতা তাহলে তোমার এটা বুঝাইতে দম বেড়ে যেত। কক ভাই ইন্ট্রোডাকশন নিচে আপনার নেম বানানটা ভুল হইছে, এই যে ইন্ট্রোডাকশন নিচে দেখেন। আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা না, ঠিক করবো নি। বানান তৈরির সমস্যা না, ওটা খেয়াল করে Hello, my কাজ name করতে is- খেয়াল করলেই হবে। শুধু কপি পেস্ট করে রাখছি তো। আর স্যার এই যে লেসন 5 করছি, লেসন 5 এ কি ছিল টপিক? এটা স্যার লেসন 5 এ ছিল স্যার আপনার এই যে, দাঁড়ান স্যার আগে সিএসএসটা Card. ওপেন করি। কার্ড নাকি? এটা ওপেন করলে সবচেয়ে ভালো করে বুঝতে পারবো। কার্ড বলতে দেখানো। জি স্যার, লেসন 5 এ স্যার ছিল আপনার ওই যে বর্ডার কিভাবে নেয়, বর্ডার কিভাবে স্যার রাউন্ডেড করে, আচ্ছা, আচ্ছা। তারপরে কার্ড করা, কার্ড বক্স কার্ড মডেল। ডিজাইন। বক্স মডেল। জি স্যার বক্স, জি স্যার মডেল স্যার। box model। আসলে তারপরে ওই যে টাইপোগ্রাফি আর বক্স মডেল নিয়ে কিছু আলোচনা। সমস্যা নেই। তারপর স্যার ওই যে প্যাডিং এর পি, মার্জিনের এম, তারপর এক্স ওয়াই, তারপরে স্যার ওই টিতে টপ, তারপর স্যার ওই যে আর এম কিভাবে ইউজ করতে হয় বুটস্ট্র্যাপে, আর কি স্যার এগুলো দেখানো হয়েছে। গুড। আর প্রজেক্টের কি অবস্থা? স্যার প্রজেক্টটা স্যার আমি আবার দেখাচ্ছি স্যার অন্য এক পিসিতে। স্যার একটু হোল্ড করেন স্যার, আমি দেখাচ্ছি ওইটা স্যার কত দূর দিচ্ছে। ওইটা স্যার পিসিতে কাজ করতেছে তো স্যার, এটা ছোট মনিটর তো স্যার, সেই জন্য এই করে বেশি মজা পাই না। আমি দেখাচ্ছি স্যার এটা। স্যার নতুন প্রজেক্টে কিন্তু বুটস্ট্র্যাপ চালু করে দিলাম। না বুটস্ট্র্যাপ সমস্যাটা হয়েছে স্যার, এখন স্যার বুটস্ট্র্যাপ ভালো লাগে স্যার, বুটস্ট্র্যাপ করতে স্যার, ভালো লাগে স্যার। বুটস্ট্র্যাপ দিয়ে করে ভালো লাগে স্যার। যেটা সহজ স্যার, এটা খেয়াল করে। হাতে একটু কুরকুর করব, ঠিক আছে? বুটস্ট্র্যাপ করার জন্য করা যাবে না, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? স্যার লিখতে মন চায় না স্যার তো। ওকে, হ্যাঁ দেখতে। স্যার অলরেডি ভাঙলা দিয়ে নষ্ট করে ফেলাইছি। স্যার, আমার স্যার সম্পূর্ণ শেষ হয়ে সারা নাই, কারণ আমি স্যার শুরু করছি 2 দিন আগে তো স্যার, আর একটু সময় লাগবে। আমি মোটামুটি ফাইলগুলো সব সিস্টেম করে ফেলছি, এখন শুধু স্যার ডিজাইন করব। ওকে। এমনি তো স্ট্রাকচারাল জিনিসগুলো তো বুঝছো, যে কোনটার ভিতরে ডিপ থাকবে, তারপরে ডিপের ভিতরে কিভাবে ভাগ করা লাগবে, এই জিনিসগুলো হচ্ছে জি বড় স্যার, জি বিষয়। স্যার সেটা বুঝতে পারছি স্যার, মানে এখন একটু ক্লিয়ার হয়েছে বিষয়গুলো। ওকে। স্যার আরেক সমস্যা মানে স্যার, আমার যে এটা এইটা একবারই করবা। একটা জিনিস মনে রাখবা, তোমাদের লাইফে এই দুইটাই হচ্ছে র HTML এর কাজ, আর জীবনে কখনো করবা কিনা সন্দেহ আছে যখন বুটস্ট্র্যাপ শিখে ফেলবা, ঠিক আছে? তো এটাই জি একটু স্যার, কষ্ট করে করতে হবে, কারণ হচ্ছে কি আর একটু ব্রেনটার বেসমেন্টটা আর একটু স্ট্রং করতে হবে, ওকে? জি স্যার। স্যার এই পর্যন্ত শেষ হয়েছে স্যার, আশা করি 2 দিনের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। ওকে, শনিবার দিন দিয়ে দিবে তাহলে, ঠিক আছে? শনিবার দিন? ঠিক আছে স্যার, তারপর ওকে। স্যার ক্লোজ করে দিন। আপাতত স্যার কোনো সমস্যা নেই, এগুলো স্যার সমস্যা আছে নোট করে রাখতেছি, মানে ওইগুলো একবারে বসবো সেগুলো নিয়ে। ঠিক আছে, সমস্যা নেই। স্যার তাহলে আজকে আমার ফাইবার অ্যাকাউন্টটা স্যার খুললে ভালো হয় মনে হয়। হ্যাঁ, করে ফেলো। এখন এদিকে আর স্ক্রিনশট করলাম স্যার। এরপরে মৌসুমী দেখাও, তারপরে কে দেখাবো? মৌসুমীর পর আমি দেখাবো স্যার। হ্যাঁ, দেখাও। স্যার আমি কি দেখাবো, আমার পিসির অবস্থা অনেক খারাপ। আরে দেখাও কতটুকু করছো, কি করছো দেখাও। গতকালকে সারাদিন পিসি নিয়ে দৌড়াদৌড়ি করছি, 1 মাসের জন্য কি রেখে দিয়েছি। অবস্থা তোমার পিসির? কিবোর্ডের সমস্যা, টাচপ্যাডের সমস্যা, ভেতরে মেবি কোনো প্রবলেম হয়েছে। তো কেয়ারে নিয়ে গেলাম, বললো যে আপু রেখে যান, 1 মাস সময় লাগবে। হ্যাঁ, 1 মাস। এটা বাইরে ঠিক করতে পারছেন। 3 মাস পরে আরেকটা কিনে ফেলেন 1 মাসের জন্য। এটা কেমন কথা? আপনি একটা দিন। জানি না স্যার, আমার ওয়ারেন্টি ছিল, আমি আইডিবি ভবনে নিয়ে গেছি, ওখানে হচ্ছে ওনাদের সার্ভিস সেন্টার। তো আমি বললাম যে এই প্রবলেম, তো ওনা বলতেছে 1 মাস লাগবে, 1 মাসের আচ্ছা, আগে মৌসুমী আমরা আপু। দিতে পারবো। আচ্ছা মৌসুমী আপু, আপনি আইডিবি তে কোথা থেকে কিনছেন? রায়ান্স কম্পিউটার থেকে? রায়ান্স, হ্যাঁ রায়ান্স। রায়ান্স কম্পিউটার ফাজিল কম্পিউটার। আমারটা একই অবস্থা, এই 1.5 মাস রেখে দিছিল। আচ্ছা আচ্ছা, আপনি একটু কালকে যান, আমি আপনারটা দ্রুত করে দিতেছি।
বড় ভাই চাকরি পারবেন করে ভাই? হ্যালো, বড় ভাই থাকতে চিন্তা নাই মামা। বড় ভাই চাকরি করে রায়ন্সে। থ্যাংক ইউ ভাইয়া, আমার অনেক ফাজিল। উপকার হয়। আচ্ছা আমি রায়ান কথা ছিল একটা বলতেছি, ফাজিল। আপনার এইটা আমার দেন, একটু রিসিপ্টটা আমার দেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি স্ক্যান করে দিয়ে দিব। এটা দিয়ে দেন, আমি দেখিয়ে দেবো। আচ্ছা স্যার, আমার আগের একটা পিসি ছিল নষ্ট পিসি, ওইটা কোনোর মতো ঠিকঠাক করে এখন এই যে ক্লাস করতেছি। যাক, সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। বাকি কে দেখাবা? দেখাও। স্যার আমি দেখাবো স্যার। কাজ করছি স্যার, একটু আচ্ছা দেখাবো। দেখাও। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? তাও না, বুঝতেছি এখনো হয় নাই। এখনো হয় নাই। আসতেছে আমারটার মতো। স্যার আমি একটু পরেই দেখাই, হচ্ছে না, হ্যাং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কে মামুন দেখাবা? ভাইয়া তাহলে আমার একটু হেল্প করেন। এরপরে কে আচ্ছা দেখাবা? আমি আচ্ছা আমি দেখাই স্যার। হ্যাঁ দেখাও। অফ হয়ে গেল কেন? আসছে তো? ওই চলতেছে তো, তো অফ হয়ে গেছে। আকাশ বাতাস আসছে সব। আকাশ বাতাস সব আসছে। স্যার এই যে স্যার একটা প্রবলেম আছে স্যার, এই যে এই জিনিসটা করতে পারতেছি না, এটা নিচে চলে গেছে উপরের যে হেডারটা, ওটা এই হেডার, এটা কি? এটা নিচে চলে গেছে, সবগুলা নিচে চলে গেছে। এই দেখেন স্যার, কাজ করে না এই জায়গায়। নিচ দিয়ে কই গেল? ওইটা নাই যে স্যার, এই জায়গায় তো ক্লিক করার কথা, কিন্তু ক্লিকটা হইতেছে না, কিন্তু এই যে টপে গেলে আবার ক্লিক হয়। আচ্ছা তাহলে জেড ইনডেক্স বসাই দাও এটাতে। দিছো জেড ইনডেক্স বসানো আছে? হ্যাঁ স্যার। আগেরটা থাকলে একটু হইতো। কই হেডারটা, কই হেডারে যাও নিচে। ধরো সেকশন, এই আচ্ছা এই যে স্যার, হেডার, জেড ইনডেক্স দাও। ডট দাও, শুধু 10 নট পিক্সেল, ঠিক আছে? হ্যাঁ সেভ করো করে এবার দেখো। স্যার এটা কোনো ব্যাপার না, একটু বাট সফটওয়্যার কমপ্লিট স্যার। ওকে আর মিলাইছি তো, কিন্তু স্যার গোজা মিল দেওয়া আছে স্যার মাঝখানে কিছু। সিএসএস কতগুলো হইছে দেখাও, টোটাল সিএসএস কতগুলো হইছে? সিএসএস আজকে তো 850 হ্যাঁ একদম। কত 600 না 800? 849 এত কেন? এত কম হওয়ার কথা। ভয় পাইছিলাম স্যার, এখনো ভয় গেছে গা। আছে স্যার, ওইগুলোর মধ্যে স্যার গোজা মিল আছে স্যার। অতিরিক্ত হইতে পারে, কিছু করছো বা ডাবল কাজ করছো হইতে পারে অনেকগুলো। হ্যাঁ ডাবল কাজ করাও আছে স্যার কিছু। তো এইগুলো এখন থেকে কি করতে হবে? খুঁজে বের করে মানে কিলিং হান্ট চালু করতে হবে, ঠিক আছে? ধরে সার্চ করে ফেলতে। ঠিক আছে স্যার, চারটেই করে। ঠিক আছে, আর বুটস্ট্র্যাপের কত দূর? আর বুটস্ট্র্যাপ স্যার ওটা হলো 4 পর্যন্ত, 4-এর অর্ধেক পর্যন্ত করা হয়েছে স্যার। আচ্ছা করতে পারি না যে এই প্রজেক্ট করতে যায় স্যার, চারটে। বুঝছো তো আসলে স্টেপগুলো তো বুঝছো? জি স্যার। কলামগুলো ডিভাইডেশন বুঝছো? জি স্যার। এটাই দরকার, কারণ কি এটাই তোমার হইতে পারে যে লাইফের শেষ HTML এর কাজ। স্যার একটা এই যে এমবেড করে একটা স্যার ভিডিও অ্যাড করছি। আচ্ছা ভালো কাজ। তাই নাকি স্যার? একটা ভিডিও অ্যাড করছি ইউটিউব থেকে। কারণ হচ্ছে আমরা তো এরপরে সব সময় বুটস্ট্র্যাপ ইউজ করব, আমাদের বেসিক তেমন ইউজ করা পড়বে না, ঠিক আছে? খুব কম বড় জোর অল্প কিছু সিএসএস আমাদের লাগতে পারে। সিএসএস করতে মন চায় না স্যার, বুটস্ট্র্যাপ ওই করার পরে থেকে মনে হয় স্যার শুধু বসায় দেই হয়ে যায়।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এরপরে কে দেখাবা? আমি স্যার দেখাও। স্যার এই যে অবস্থায় আছে, ভাঙ্গা চূড়া। স্যার কালকে একটা শাস্তি পাইছি গুড। স্যার। হ্যাঁ বলো। কালকে না স্যার চোরের শাস্তি পাইছি। কি চুরি করতে গেছো? আর সিএস স্যার ওই আপনার আইকন চুরি করছিলাম। সিএস মোট কয়টা হইলো? না 500 হয় নাই স্যার, বাসা কাছে। কমপ্লিট হয়েছে আপনার ক্লাস? এই তো এটা মোটামুটি কমপ্লিট। সাগর ভাই আপনি গুগল ক্রোম চালাবেন, এই মাইক্রোসফট কি বলে ফায়ারফক্স চালালে তো ঝামেলা ভালো দেওয়া যায় না। আর গুগল ক্রোমে আবার হয়ে যায়, রেজোলিউশন ঠিক থাকে না। কি হয় খায়া কাম নাই। স্যার নতুন প্রজেক্ট দুনিয়ার ব্যাকে ব্যবহার করে গুগল ক্রোম, আর এখন এটা রেজোলিউশন ঠিক থাকে না। আমার থাকে না, কি করব? আমার ফোন ল্যাপটপের যে রেজোলিউশন একটু বাড়ায়া দিছি, এর জন্য সমস্যা হয় স্যার। উপরের হেডারটা খারাপ লাগতেছে, একটু ডিজাইন করেন। হেডারটা এমন কে? এইটুকু? হ্যাঁ হ্যাঁ হেডার আর উপরে উঠে না? খারাপ দেখে গেছে। ও এটা মনে হয় স্যার এই জিনিস না দিছে ত্রিপুর। হ্যাঁ ভাইঙ্গা ফলাইছো। যাই হোক স্যার, এই অন্ধ মানুষের জন্য এই যে আরেকটু কাজ করছি, এই যে মার্জিন দিয়ে দেন, প্যাডিং দিয়ে দিলাম। তুমি করতেছো সকালের ব্যাচের যে টেমপ্লেট সেটা। জি স্যার। এটা তো ফু দিলেই হয়ে তো যায়। বলছি সেটা। ঠিক আছে, আরো অনেক কম এটা সকালের ব্যাচে যে সহজ দিবেন, আঙ্গরে যে কঠিন না দিবেন কেন? তাই সহজ মনে হইছে না? স্যার আমার ভালো লাগছে। কথা আছে না নদীর এপারে খালি এই বেশি বেশ খাবে স্যার, দুইটা করে খালি ডিপ নিয়ে এসে খালি আইকন গুলা লেখাগুলো বসাই দিছে, আর তো কোনো কাজই নাই এটার মধ্যে। হ্যাঁ স্যার খালি দুই মুরে ডিপ নিয়ে নিয়ে খালি খালি বসাই দিছে, আর কোনো কামই নেই এটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, এরপরে কে দেখাবা? এটার মধ্যে দিয়ে দুইটা আইকন হয়ে গেছে। একটা গাড়ি দেন তাই সে আলাপ শেষ। এটা কেমনে করছো সাগর বলো, এই স্ট্রাকচারটা কেমনে করছো? কই গেল? স্যার স্ট্রাকচার কাটে দিয়ে গেছে কেমন? ও মনে হয় আউট অফ সিলেবাস হয়ে গেল নাকি? আচ্ছা মৌসুমী আছে স্যার, হ্যাঁ দেখাও। বললাম এই স্ট্রাকচারটা কিভাবে আবার স্যার চালু করছে। কোন স্ট্রাকচার স্যার? করে জানাম না, তাই তো স্যারে দেখে। স্যার অনেক ভুল আছে, ভুলগুলো দেখে দেখে ঠিক করতেছি। বড় করো, স্ক্রিন ছোট করে রাখছো। আগের প্রজেক্ট থেকে স্যার ওই কপি পেস্ট করে আর আগের প্রজেক্ট থেকে তো করবা, তাহলে তো কম সময় লাগবে। আর আইডি তো একটা। হ্যাঁ স্যার। হ্যাঁ সেকশনগুলো ছোট করে দেখাও, যে ওই সেকশনটাতে যাও। তোমার মনে হইতেছে যে মোটামুটি স্যার প্রত্যেকটা সেকশন স্যার এই একটা অ্যাবাউট কাল কি এরকমটা 4-5 ঘন্টা লাগছে এই যে সার্ভিস পার্টটা ছিল সেটা দেখাও। টিমের পর্বদয় দেখো তো, টিমের পর্বদয় এটা তো
এর পর এই যে হ্যাঁ ফিচার্স এর মধ্যে আর এটাতে সার্ভিস প্যাক ব্যবহার করে নেবেন হয় ফিচার্স টা খোলো ফিচার্স হ্যাঁ ফার্স্টে কি নিছো কন্টেইনার তারপরে একটা কন্টেন্টের মধ্যে এটা আবার কি এই সব বুটস্ট্র্যাপ ঢুকে গেছে রো পাইছো কত থেকে স্যার বুস্টার ঢুকাইছে স্যার ভাই মিয়া ও হ্যাঁ বুস্টার ঢুকাইছে স্যার এটা লাভ হইব এই আর সবাই স্যার বুস্টার ঢুকাইছে ফিডাও স্যার বুস্টার ঢুকাইছে স্যার অরিজিনালটা বের করতেছি স্যার পিড়াইতাছি এই কি মিয়া কি কই স্যার ভিডিও সেট মানে এই যে স্যার নাকি পছন্দ না। করেন কে দুরু আমি কেন অন্য মাইরে নেন মিয়া ভালো মতো কথা কইন স্যার নাকি বাগের কথা কইন নাড়ি এই যে স্যার দেখুন ব্যক্তির মধ্যে এই যে ক্লাস রো ইনা ঢুকাইয়া বুট স্ট্র্যাপ দাইলে জেলে করে লাইছে স্যার স্যার ভাঙে রাখছে সব মানে ওই নিজে স্যার আমার বুঝে মনে পায় হয় না কি আসলে কোন যে ফাইলে কাজ করছে কোড নিয়ে স্যার অরিজিনালটা বের করব ভয় লাগতেছে অনেক ভুল আছে এটাতে ঠিক ভয়ের কি আছে স্যার বুস্টার ইউজ এভাবে ওটা আচ্ছা ঠিক আছে তুমি খুঁজতে থাকো কন্টেন্ট আচ্ছা পাইছো স্যার বললাম পাইছো তাইলে হ্যাঁ স্যার জি স্যার পাইছি তোমার এই জায়গাতে কল 33 নিছো এটা স্যার অনেক সেটার ভুল আছে ভিতরে- আগে কিন্তু বলছি সেটার ভিতরে তোমার নেওয়া দরকার ছিল কল 20 আর হচ্ছে কল 80 তাইলেই ওইটা হয়ে যেত ঠিক আছে জি স্যার এই আইকনে এর জন্য এই যে ব্যবহার করা হয়েছে স্ট্রাকচার আরো ক্লিয়ার হইতে হবে বেসিক স্ট্রাকচার যদি তোমার এটা ক্লিয়ার না থাকে যদি এরকম আসে যে র HTML থেকে সেটা বুটস্ট্র্যাপে কনভার্ট করতে চায় তখন তো বুঝে উঠতে পারবে না তখন তো পেঁচা লাগবে ঠিক আছে আর খেয়াল রাখতে হবে আমরা যখনই স্ট্রাকচারটা এখন ঠিক করতেছি আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন কিন্তু তারা টাইম বাইদা দিবে তো তোমরা এখন আনলিমিটেড টাইম নিয়ে কাজ করতেছো তখন কিন্তু আনলিমিটেড টাইম বলতে কিছু নাই হতে পারে 2-3 ঘন্টার মধ্যে করে দিতে হবে ঠিক আছে বা সর্বোচ্চ একদিন তারা তুমি নিতে পারো সময় ক্লায়েন্টের উপর নির্ভর করবে সো তখন কিভাবে করবা তো ফাঁকিবাজি বাদ দিতে হবে স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে জি স্যার ঠিক আছে এখন কে দেখাবা ওকে স্যার স্যার আমারটা দেখুন হ্যাঁ দেখাও এরপরে মেরাজ তুমি তোমারটা দেখাবা ঠিক আছে 5 নাম্বার লেসন স্যার আমারটা স্ক্রিন শেয়ার হচ্ছে না ইরর বলে তোমারটার ইয়া কত পিসিতে মেবি প্রবলেম আছে তোমার এই ওইটা পিসিতে প্রবলেম আছে কত বিটে 64 তো 64 বিটে তো হওয়ার কথা আচ্ছা তুমি তোমার ওই যে গুগল ক্রোমটা আপডেট দিও ঠিক আছে কোনা তুমি যেহেতু অ্যাড দিছো তো এটা ঠিক থাকার কথা আচ্ছা পিসিতে কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে আচ্ছা এই স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে একটা স্ক্রিনশটটা দিয়ে দেন আমরা এটা দেখি কি সমস্যা আমি কিছু দিয়ে চালাইছি এতদিন ওকে এরপরে ভাই অন্য কেউ শেয়ার করেন তাহলে আচ্ছা নিশাত আসো নিশাত কই আসসালামু আলাইকুম স্যার কি হইছে স্যার আসি হ্যাঁ আসো স্যার আমার কালকে কারেন্ট ছিল না
তার আগের দিন ছিল তো। তোমার আজকে আশেপাশে কে স্যারের থাকে? জন্য নতুন নতুন লাগতেছে। হ্যাঁ কোথায় কোথায়? তোমার বাসার আশেপাশে কি কেউ থাকে আমাদের এই জায়গায় এই ব্যাচে? না, সবাই স্যার দূরে দূরে। তুমি থাকো কোথায়? আটিয়া হাই ও হাতিয়া থাকে। আটিয়া হাতিয়া না হাতিয়া? আটিয়া আটিয়া যেতে কি আমের আরে আটি এক পাওয়া মিনিট। যায় বেশি? না স্যার ওই যে আটিয়া মসজিদ শুনেন নাই? 10 টাকা নোট আটিয়া ছিল মসজিদ শুনেন নাই? না ওইভাবে শুনিনি। কোন পর্যন্ত করছো আপনি? কিছুই করো নাই, বসেছিলা? স্যার না বইসা থাকি নাই স্যার, বুট স্টেপের ভিডিওগুলো দেখছি বাট করা হয় নাই। চিন্তা করলাম একবার দেখে শেষ করি, তারপরে বুঝে তারপরে আবার শুরু করব। আচ্ছা ঠিক আছে, মেরাজ তুমি স্ক্রিন শেয়ার করো। জি স্যার। দেখা যাইতেছে স্যার। তো হয় নাই। পরে কেউ হেল্প করো, কম্পিউটার হ্যাং হয়ে গেল। কিভাবে করতে হবে? মামুন ওরে হেল্প করো, বলো যে কিভাবে শেয়ার করতে হবে। আচ্ছা করতে বলো। হ্যাঁ জি হয়েছে স্যার। হ্যাঁ আসছে। হ্যাঁ আসছে আসছে। স্যার আমি 5 এটা করছি, লেসন 5। এবার ইয়াতে যাও তো, এটা কোডে যাও। HTML5 উপরে যা সেকশন গুলো ছোট করো দেখি। সেকশন গুলো ওই যে তোমার হচ্ছে এই যে এই পাশে। হ্যাঁ সেকশন গুলো হ্যাঁ ছোট করো। হ্যাঁ আচ্ছা এরপরটা ছোট করে এই তো তোমার ভাঙা আছে। এটা অফ করলে সব অফ হয়ে যায় তাই না? জি জি স্যার। মানে তোমার এই জায়গার মধ্যে ভাঙা ব্যান্ডে তো আছে। সব মিস্টেক আছে। স্যার এই যে স্যার এই 5 বন্ধ হয় নাই। 62 লাইনে 62 আর হচ্ছে এটা কত 66 H5 ক্লোজ হয় নাই। তো নিচের H5 ক্লোজ হয় নাই। আচ্ছা সবগুলোর একই অবস্থা, ওই যে কপি পেস্ট হয়েছে নিচে যে তো হ্যাঁ তার নিচে এটাই তো হয় নাই। ফটোগ্রাফি ব্যান্ডিং অফ হয় নাই। স্যার ডিবের পাশে ডিপ লাগাইছে। হ্যাঁ ডিবের পাশে ডিপ লেভেলের সমস্যা কি? ও এজন্যই তো আচ্ছা এন্টার দেন না এগুলো। আচ্ছা সমস্যা চিন্তা নেই, জানাই বড় ওই এবার ডিপ গুলো এন্টার দেন নাই। এবার দেখো যে সেকশনটা ছোট হয় কিনা। চেক করেন, চেক করার পর দেখেন। চেক করেন। সেভ হয় নাই। কন্ট্রোল হ্যাঁ এই যে স্যার।
আচ্ছা এরপর এটা সেট করি ছোট করো সার্ভিস। এবার ছোট করে দেখতে হবে, ঠিক আছে, যে তোমার সবগুলা ঠিক মতো আছে কিনা। জি স্যার, আরগুলা হয়তো ঠিক আছে স্যার। ওকে গুড। এই তো অনেকটুকু হয়ে গেছে। কোথাও এই যে কিছু স্যার। অসুবিধা কিছু আছে? না স্যার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, তো নেক্সট ক্লাসে তুমি তোমার এমনি কত স্যার পর্যন্ত আমি করা আছে? স্যার আমার ক্লাস 7 পর্যন্ত করা আছে, লেসন 7 পর্যন্ত। আচ্ছা তাহলে তুমি দেখো যে লেসন 10 পর্যন্ত করতে পারো কিনা কালকে পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, আর মনে রাখতে হবে ক্লাসের প্রথম দিকে তুমি সময় নিয়ে নিবা, ঠিক আছে? জি স্যার। ওকে, এরপরে কে দেখাবে? স্যার আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করো। এরপর আরো একজন একটা দেখে স্যার আমি দেখাই। যাব। হ্যাঁ দেখাও। জি স্যার আমি দেখাই। স্যার আমার নতুন যে দিছেন প্রজেক্টটা, ওটার কাজ স্যার এতটুকু হয়েছে। এগুলা এগুলা করছি স্যার, ভিডিওটা 73 ঘন্টা খাড়াইছে। ভিডিও অ্যাড করছি স্যার, কিন্তু ভিডিওর বর্ডার ওই বর্ডারটার মতো বুঝতেছি না কিভাবে দিব স্যার। ওইটা তো শুধু এই যে এইটুকু বর্ডার। আচ্ছা ওই যে যে ভিডিও এগুলো সম্ভবত লিংক আপ করা ভিডিও, যেগুলো হচ্ছে আমরা ওই বুটস্ট্র্যাপে গেলে বুঝতে পারবো। মডেল তৈরি করতে হবে, মডেল আমরা ইউজ করলে আর ঝামেলা নেই, ঠিক আছে? এটা প্যারা নেওয়ার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা তুমি স্ট্রাকচার গুলো ক্লিয়ার? স্যার এই যে এই পর্যন্ত প্রায় ক্লিয়ার। আর স্যার এই যে ওয়েব ডিজাইন ওদের তো এই যে রেখাটা প্রোগ্রেস বারটা স্যার ফাঁকা ফাঁকা, ওইটা স্যার কিভাবে দেয়? আমরা তো এক কালার ইউজ করছি। হ্যাঁ সমস্যা নাই, এক কালারই মানে একটা ঢেউয়ের মতো। হ্যাঁ ওইটা স্যার সমস্যায় পড়ছি যে এখানে স্যার এই যে আওয়ার সার্ভিসে এখানে সমস্যায় পড়ছে একটা, সেটা হচ্ছে স্যার এই যে এখানে হোভার করলে এই যে এই গ্রাফিক্স লেখাটা হোয়াইট হয়ে গেছে, কিন্তু স্যার এই যে আইকন গুলো হোয়াইট হয় না। আইকনটা হোয়াইট করতে হলে কি করতে হবে? আইকন উপরে বোধহয় ডিফল্ট দেওয়া আছে এই কালার, তাহলে এটার সাথে হোভারাইজটা দিয়ে দিতে হবে। যাও করে যাও স্যার। স্যার এই দেখেন এই যে হোভারের সময় স্যার এই যে সার্ভিস হোভারের সময় স্যার কালার হোয়াইট তো দিয়ে রাখছি, হ্যাঁ তো এটা তো দুইটাই তো দিছো, স্যার হোয়াইট হওয়ার কথা। কিন্তু এটা হচ্ছে ডিফল্ট ভাবে তুমি উপরের দিকে আইকনের জন্য আলাদাভাবে দিয়ে রাখছো সবার উপরে, ক্লিয়ার? ও আইকন দেখো আই ট্যাগের মধ্যে বোধহয় দিয়ে রাখছো ডিফল্ট কালার। এই যে আই ট্যাগের মধ্যে স্যার কালার এটা দেওয়া আছে। কই আমরা তো দেখতেছি না, দেখতেছি তো? হ্যাঁ যে এই কালারটা দেওয়া আছে, তার মানে তোমার যদি হোভার করতে হয় তাহলে তোমার কি করতে হবে? এই আই ট্যাগটা আবার নিচে দিয়ে কাজ করতে হবে। যাও আবার যাও ওই কোডে যাও, দেখাইতেছি, যাও। স্যার এই যে এখানে আচ্ছা এই যে কন্টেন্ট হোভার দিছো, সো এটারে আবার কি করতে হবে? কপি পেস্ট করো 63 থেকে 263 থেকে 66 পর্যন্ত কপি পেস্ট করো। আচ্ছা স্যার মাউস নষ্ট হয়েছে তো আমার, আমি ল্যাপটপের টাচ প্যাড দিয়ে স্যার কাজ করতেছি। হ্যাঁ সমস্যা নাই, সবার মাউস নষ্ট হইতেছে। জি স্যার আমার যে কয়েকদিনই মাউস নষ্ট হয়ে গেছে। সারাদিন যে চাপ পড়ে নষ্ট হবে না। সেদিন আগে মাউসের ব্যাটারি শেষ হয়ে গেছে। হ্যাঁ কন্ট্রোল ডি দাও। ওকে তো এই হোভারের পর আই দাও, স্পেস আই আই এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দাও, ব্যাকগ্রাউন্ড কালার এটা স্যার কেটে দেব। হ্যাঁ চাইলে আমরা এই জিনিসটা উপরে কপি করে দিলে হয়ে যেত। আচ্ছা সেভ করে দেখো, এখন কাজ করার কথা। জি স্যার হয়েছে। স্যার ফু দিলেই হয়ে যায়।
আরেকটা কাজ করতে পারো, শোনো, কোডে যাও। জি স্যার। ওকে, এই যে লাইনটা আছে যে সার্ভিস ডট কন্টেন্ট হোভার ডট মানে তারপরে হচ্ছে আই, এটা কপি করে ওই হোভারের উপরে এটা দিয়ে দিলে হইতো, কমা দিয়ে দিলেও হইতো, ঠিক আছে? এই যে এটার উপরে তুমি যে 67 নাম্বার লাইনটা কপি করো শুধু, এই জায়গা থেকে ওই যে আই পর্যন্ত কপি করো, আই পর্যন্ত, ব্যাস কাট করো। 62 মধ্যে একটা এন্টার দাও, 62 শেষে একটা এন্টার দাও। হ্যাঁ, এবার পেস্ট করো, কমা দাও, আর নিচের ওই যে যেটা খালি আছে ওটা ডিলিট করে দাও, যে 68 থেকে 70 এটাও হয়ে যাওয়ার কথা। সেভ করো, মানে চাইলাম না যে আরো 2-3 লাইন বাড়ুক। জি স্যার, তা হয়েছে তো। জাদু হয়ে গেছে স্যার। নিচে মোটামুটি স্যার ঠিক আছে স্যার, অনেক কষ্ট হয় স্যার। আমি তো স্যার সম্পূর্ণ বারবার না, একবারই কষ্ট করো স্যার, সম্পূর্ণ বুঝে বুঝে করতেছি তো, মানে না বুঝে একটা লাইনও করি না, এর জন্য স্যার সমস্যা। আচ্ছা, এরপরে কে দেখাবা? সিএসএস কোড গুলো স্যার দেখলে তো হাসবেন। সমস্যা নাই, এটা কত কয়টা হইছে আমার? যে দুধবাত হিসাবে করতেছো, জাস্ট ফাইনাল বুঝার জন্য, আর কিছু না, ঠিক আছে? যে এর আগের যে আমি স্যার এই যে বাটনটা আমি স্যার বুঝি নাই। কোনটা বাটনটা স্যার আমি হচ্ছে ওই মাহফুজ ভাইয়ের কাছ থেকে নিছিলাম, উনি সিএসএসটি কইরা দিছিল, আমি শুধু ক্লাস ইউজ করছি। স্যার আমি স্যার বুঝে বুঝে করতে হবে আরেকবার। এই যে বাটনগুলো স্যার যেরকম হয়, আমি দেখাবো। আচ্ছা, সমস্যা আচ্ছা নাই, স্যার, আমি অফ করলাম। করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এরপর কে দেখাতে চাইতেছো? স্যার আশিক, আমি স্যার। হ্যাঁ, দেখো। স্যার ক্লাস 3 স্যার। 4-5 দিন ধরে কোনো কাজে বসতে পারতেছি না। কালার, টেক্সট কালার এগুলো ইউজ করব, ডিসপ্লে ছোট বড় করব, হেডিং ছোট বড়, স্যার এগুলো দেখানো হয়েছে। আমরা মানে সিএসএস বাদ দিয়ে আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে করতে পারবো স্যার, এটা দেখানো হয়েছে এখানে। আজকে যদি আমাদের এই টপিক আর স্যার ফোরটাতে স্যার আমাদের ওই 25 নাম্বার স্যার যে এটা আছে, ফাইলটা আছে, ওইটার উপর কাজ করা হয়েছে স্যার। এখানে স্যার আমি স্যার একটু এক্সট্রা কাজ করছি স্যার, যেমন স্যার আমার ওইখানে স্যার এখানে পার্পল কালার দেওয়া, আমি এখানে স্যার ওই টেক্সটের মধ্যে তো স্যার ডেঞ্জার দিলে লাল আসে, পার্পলের তো কোনো কালার নাই, এর জন্য স্যার আমি ডেঞ্জার দিয়ে রাখছি স্যার। পরবর্তীতে চেঞ্জ করা যাবে? তুমি একটা নতুন ক্রিয়েট করতে হবে আমাদের, যদি এটার মধ্যে না থাকে তাহলে একটা ওদের মতো করে একটা ক্রিয়েট করতে হবে, এগুলো আমরা দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? স্যার এর জন্য আমি আর কোনো কাজ করি নাই, নরমাল রেখে দিছি স্যার কালার গুলা। ওই রেড গুলো, পার্পল গুলাকে রেড রাখছি, আর স্যার যেগুলো একটু মানে হালকা নীল সেগুলোকে স্যার ওই ইয়েতে রেখে দিছি, লাইট ব্লুতে রেখে দিছি স্যার। ঠিক আছে, নো প্রবলেম। এইটা স্যার ক্লাস 5। আর স্যার ক্লাস 5টাতে তো স্যার আমাদের স্যার মার্জিন, প্যাডিং এগুলো শেখানো হয়েছে স্যার। ওইটাই বক্স কোডের ভিতরে স্যার এমটি, এমপিবি এগুলো দিয়ে স্যার আমরা শর্টকাটে, খুব শর্টকাটে লিখতে পারবো, এটা শেখানো হয়েছে স্যার। আমি স্যার ওই স্যার কি বলবো স্যার, ওই যেটা দিছিলেন স্যার ওই হোমওয়ার্কটা, ওইটার উপর হালকা কাজ করছি স্যার, কিন্তু স্যার আমি স্যার আরেকটা কাজ করছি স্যার, সেটা স্যার দেখাবো স্যার, একটু সমস্যা হয়েছে সেটাতে। আমি স্যার একটা অ্যানিমেশন স্যার ইউজ করছি স্যার, এটা তো না এইখানে স্যার আমি একটা অ্যানিমেশন ইউজ করছি, কিন্তু স্যার এটা যখন আমি ব্যাকগ্রাউন্ড মানে কন্টেইনারে দেই স্যার, তখন এটা স্যার আর অ্যানিমেশন ইফেক্টটা পড়ে না। কিন্তু যদি স্যার আমি এখান থেকে স্যার ব্যাকগ্রাউন্ড ইমেজটা নাম করে দেই, তখন স্যার এটা পড়ে।
স্যার আমি দেখাচ্ছি। ওয়াও, ওই যে গতদিন ভাই ওই যে তোমার ব্যাকগ্রাউন্ড রিলেটিভ টিমার নিয়ে দরকার তোমার নাই। ঝামেলা হয়েছিল। স্যার আমি স্যার এটা স্যার রিলেটিভ, স্যার এটা রিলেটিভের উপর আমি স্যার একটা ভিডিও দেখছি স্যার, কিন্তু স্যার এটা কোনোভাবেই দিতে পারতেছি না স্যার। বাটনের রিলেটিভ দিছি স্যার, ওটা ইউজ হয়েছে স্যার। কারণ হচ্ছে স্যার বাটন তো স্যার নিজেও একটা ফাংশন হিসেবে কাজ করছে, যার কারণে ওকে রিলেটিভ করলে ওর মানে ওইটা ইফেক্ট করে। কিন্তু স্যার এখানে তো স্যার আমার ডিপ হচ্ছে গিয়ে ডিবের ভিতরে কাজ করতেছে, ডিবের ভিতরে কন্টেইনার আছে, কন্টেইনারকে রিলেটিভ করছি, কিন্তু স্যার কন্টেইনারকে রিলেটিভ করলে স্যার এটা বাইরে যায় স্যার কি করে তুমি এটা ইফেক্টটা পড়ে কার মধ্যে কন্টেইনার বাইরে কাজটা চলে যায়। করছো? আবার রিলোড স্যার দাও, আমি রিলোড দিয়ে ইন্সপেক্ট করো। কার মধ্যে ধরো? স্যার আমি স্যার এটা ফিচারের মধ্যে ফিচার প্রোগ্রামের মধ্যে জাস্ট স্যার ওই কাজগুলো করছি স্যার। আমি কল স্প্যান ইউজ বাদ দিয়ে দিছি স্যার, কল স্প্যান বাদ দিয়ে স্যার আমি ওইগুলাকে স্যার আমি উইডে একটা আগে কথা বুঝো যে এটা কাজ হইতেছে কোনটার সাথে? এই শ্যাডো স্যার এটা কাজ শ্যাডো। জি স্যার। যে শ্যাডোর ভিতরে কে আছে? শ্যাডোটা ওপেন করো। শ্যাডোর ভিতরে আইকন আছে স্যার, হে H4 আর প্যারাগ্রাফ ট্যাগ আছে। আচ্ছা তোমারটা তো নড়াচড়া করতেছে না। স্যার আমি স্যার এই জিপ ফাটা মিডিয়া পাঠিয়ে দিই, ব্রেক একটু দেখেন। আচ্ছা তুমি যেটা আফটার বিফোর ইউজ করছো তাই তো? আফটার বিফোরে ওই এফেক্ট গুলো তাই তো? জি স্যার আফটার বিফোর। হ্যাঁ এখন তুমি জি স্যার আফটার বিফোর এফেক্ট ইউজ। কন্টেইনারকে কি রিলেটিভ করছিলা? এটা তো রিলেটিভ স্যার আমি কন্টেইনার রিলেট করছি, তারপর স্যার আমার ফিচার আইডি কে রিলেটিভ। স্যার শ্যাডো হচ্ছে কি আমি স্যার অ্যাবসলিউট দিছি, কন্টেইনারকে রিলেটিভ করছি, তখন এটা বাইরে চলে যায়। আর যখন আমি স্যার হচ্ছে এইটাকে রিলেটিভ দিয়ে কন্টেইনারকে অ্যাবসলিউট করি, তখনও স্যার কাজ করে না। মানে এটা অলরেডি কাজটা কখন করে? যখন স্যার আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা না দেই। ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি তুমি যখন না দাও তখন এটা অফ করে দিলেই স্যার না এটা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? আমরা ওইভাবে এটা দেখতে পারতেছি না। ক্লিয়ার? কারণ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচে এটা চলে গেছে। জি স্যার। ওকে, আর তুমি আরেকটা কাজ করতে পারো, এই যে তুমি জি স্যার, যেটা জি স্যার এইটাই দিছো, যে এটার নাম কি বলে, শ্যাডোটার মধ্যে একটা জেড স্যার অ্যানিমেশন বর্ডার, শ্যাডোটার মধ্যে একটা জেড ইনডেক্স ইউজ করো তো। জেড ইনডেক্স স্যার ইউজ করা দাও, স্যার কত দেব? -1 না 1? 1 দাও বা 2 দাও। স্যার এটা তো বক্সের উপরে পুরো যায় তখন। আচ্ছা এবার তুমি ইয়াটা চালু করো তো, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা চালু করো। দাঁড়াও এটা কাহিনী বুঝাইতেছি তোমার। রিলোড দাও। আচ্ছা এবার হচ্ছে সবার ফার্স্টে যেটা করবে, এই যে ফিচার ইমেজ এই সেকশনে আবার অফ করলা কেন? এটা থাকো। এরপর যে কন্টেইনারটারে ধরো, কন্টেইনার না স্যার অফ কন্টেইনার ধরছি স্যার। এটারে রিলেটিভ দাও। জি স্যার। এটা জেড ইনডেক্স দাও। আর স্যার ওইটাকে অ্যাবসলিউট করব। জেড ইনডেক্স দাও। কত স্যার? 1? হ্যাঁ দাও। জি স্যার হইছে। আচ্ছা জাদু ক্লিক করতেছে রে। আশিক ভাই স্যার দিলেই হয়ে যায়। আশিক ভাই স্যার আমি আরেকটা স্যার সমস্যা আছে স্যার, ওটা দেখাবো। কোনো সমস্যা নাই। শোনো এই ইফেক্টগুলা পরে শিখো, এখন এই ইফেক্টগুলা শিখা দরকার নাই, প্রয়োজন নাই, ঠিক আছে? ইউটিউবে ওইটার জন্য না স্যার, আমি স্যার পেছায় ফেললে সমস্যা। স্যার ওই আমি যাবে কি এইখানে স্যার ইফেক্টটা ব্যবহার করছি স্যার। কথাটা বুঝো আগে।
তুমি এখন এটা যখন ইমপ্লিমেন্ট করতে যাবা, এমনি হচ্ছে তুমি বিগিনার, তার উপরে যদি তুমি মেন যে কোর থিঙ্কিং যেগুলো আছে সেগুলাতে যদি তুমি সময় এখন না দিতে পারো, এগুলো হচ্ছে ঐচ্ছিক, এটা পরবর্তীতে আমরা কাজ করলেও এটা আমরা টেনে নিতে পারবো, কিন্তু আমাদের স্ট্রাকচারে প্রচুর সময় দিতে হবে এখন, ঠিক আছে? জি স্যার। কিন্তু স্যার আমি স্যার একটা মানে এই ওয়েবসাইটে স্যার দুইটা অ্যানিমেশন ইউজ করতে পারতেছি না স্যার। যেমন এই যে এই অ্যানিমেশনটা স্যার, এটা ইউজ করলে স্যার এটা অফ হয়ে যাচ্ছে। সেম সবগুলোর একই অ্যানিমেশন পরে ইউজ করো, এগুলো নিয়ে এত গবেষণা কিছু নাই। এগুলো হচ্ছে আমরা আরো ক্লাস যাব, যখন 20-25 ক্লাস শেষ হবে তখন স্যার তখন তুমি নিজেই বুঝবা কি সমস্যা। ওকে জি স্যার। কিন্তু স্যার ওই এইটা স্যার একটু বুঝিয়ে দিন স্যার, একটা সময় পায় স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ শেষ হোক, বুটস্ট্র্যাপের সাথে যখন আমরা jQuery নিয়ে কাজ করব তখন, ঠিক আছে? আপাতত এগুলা নিয়ে সময় বেশি কিল না করে, ঠিক আছে, তোমার ওগুলা একটু স্যার শেখার চেষ্টা করো। স্যার ওই আমি স্যার ওই স্যার ওই ইমেজ যে স্যার ওইটা দিতে পাই না স্যার, এটা দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, দাও। আচ্ছা স্যার, যদিও তোমাদের স্ক্রিনশট অফ করব ইফেক্ট করতে বলি নাই, তারপরে করছো, সমস্যা নেই। ওকে ঠিক আছে, আমরা ব্রেকে যাই, আমরা 3:10 ফেরত আসবো, ঠিক আছে? আচ্ছা ওকে স্যার। আছে তাহলে আজকের লেসনে আমরা স্যার গণির নাই স্যার, ফাইবারের অ্যাকাউন্টটা খুলে দেন স্যার, বুঝতাছি না। এই মাথা উল্লা উল্লা দিও তো, দুইবার দেখানো আছে ফাইবার অ্যাকাউন্ট খোলা, ভিডিও দেখো, সহজ। যে যে জিনিসগুলো লাগবে সেগুলো আছে না? ডাউন ভাই আপনাকে আমি রাতে খুলে দেব নি। এই তো আব্দুল্লাহ মানে অ্যাকাউন্টে এই পর্যন্ত ঢুকছি, কিন্তু এই ডেসক্রিপশন এগুলা সাজাইতে পারতেছি না। ওটা আপনি রাতে আমি দেখিয়ে দেব, স্যার তো দেখাইছে আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের লেসনে চলে যাই আজকে। দেখা যায়? জি স্যার, দেখা যায় স্যার। আজকে হচ্ছে আমাদের 17 নম্বর লেসন, মানে ক্লাস 17 নম্বর। গতকাল কি কাজ করছিলাম? জাস্ট হচ্ছে রো কল এগুলা শুধু সেট করছিলাম, তাই তো? কোনো সমস্যা। আজকে মূলত আমরা কাজ করব টাইপোগ্রাফি নিয়ে। কি নিয়ে? টাইপোগ্রাফি। তো ফ্রি বাটনে খুব গেঞ্জামে আছে। শক্তি নাই হয়ে গেছে। হ্যাং হয়ে গেছে স্যার। না হ্যাং না, পি বাটনে উঠতেছে না। ওকে, তো নরমালি আমরা টাইপোগ্রাফি সম্বন্ধে আগে থেকেই অবগত। টাইপোগ্রাফির মধ্যে যে জিনিসগুলো থাকে, H1 ট্যাগ, P ট্যাগ কিভাবে বসাইতে হয়, তারপর হচ্ছে টেবিল কিভাবে লিখতে হয়, ইমেজ কিভাবে সাজাইতে হয়, লিস্ট কিভাবে করতে হয়, এটা আমরা যদিও জানি, কিন্তু আমরা বুটস্ট্র্যাপেরটা জানি। কারটা জানি না? বুটস্ট্র্যাপেরটা। তো আমরা এখন বুটস্ট্র্যাপেরটা দেখি। ওকে, তো আমরা যদি এই ডকুমেন্টেশনে ঢুকি, তাহলে আমাদের প্রথম পার্টটা মোটামুটি জানা হয়ে গেছে, সেটা হচ্ছে গেটিং স্টার্টেড, কিভাবে স্টার্ট করতে হয়।
তারপর আমরা দেখছিলাম লেআউট নিয়ে কিছু কাজ করছি আমরা। তার মধ্যে আমরা শিখতে পারছি কন্টেইনার, রো আর হচ্ছে কল। ঠিক আছে, দেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। আমরা যে সকল ডেটাগুলো এই যে সাবমিট করব সেগুলো কোনো না কোনো কন্টেন্ট, তাই তো? এর মধ্যে হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে কি কি জিনিস দেওয়া আছে আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে দেখবো। এই দেখো যে H1 ট্যাগ থেকে শুরু করে H6 পর্যন্ত ট্যাগ দেওয়া আছে, তাই না? এবং তাদের এগুলা কি ডিফল্ট ডিজাইন করা আছে, ঠিক আছে? এটা সাইজ কত হবে তারা করেই রাখছে। মজার বিষয় হচ্ছে এটাই যে তুমি চাইলে, ঠিক আছে, এগুলার ক্লাস হিসেবে ব্যবহার করতে পারবে। ওকে, দেখছো ক্লাস হিসেবেও কি ব্যবহার করা যায়। সো আমি এটাকে কপি করলাম, কপি করার পর কাজ করি আমরা জাস্ট এই ইনডেক্সটাকে কপি পেস্ট করি। কন্টেন্ট নাম দিয়ে রাখলাম ওই মেনুর নামে। এটাকে চালু করলাম। এটার মধ্যে জাস্ট যে জিনিসগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলেই হয়। ওহো, আমরা তো স্টার্টার টেমপ্লেট ছিল, ওইটা নিলেই তো। আচ্ছা, এটা ডিলিট করে দিই। এই যে স্টার্টার টেমপ্লেট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম আমরা জাস্ট দিব কন্টেন্ট। ওকে, এটা চালু করলাম। জাস্ট আমরা কন্টেইনার ফ্লুইডের ভিতরে এটা পেস্ট করে দিলাম। এটা তো কপি আবার করতে হবে, কপি। দেখো এগুলো সব হচ্ছে কি ট্যাগ, পি ট্যাগ। এবং এই যে একটা কি লেখা আছে H1 থেকে শুরু করে H6 ক্লাস দেওয়া আছে। তো আমরা যদি এটাকে রান করতাম তাহলে আমরা দেখি যে কি আছে। দেখো সবগুলো H1 H2 H3 H4 H5 H6 সবগুলো কি হেডিং ট্যাগের মতো কাজ করতেছে। অথচ কি এটা আছে কোন ট্যাগের মধ্যে? পি ট্যাগের মধ্যে। পি ট্যাগ। তো আমরা কিছু ক্লাস শিখলাম। heading classes. Okay, heading classes की dot h1 dot h2 dot h3 dot h4 dot h5 dot h6 মনে থাকবে? জি স্যার। ওকে, এখন আর কি আছে? জি স্যার। তো এই যে স্টেপ বাই স্টেপ তারা বিভিন্ন ক্লাস দেখাইতেছে। তারপর তারা বলছে যে এই যে এক ধরনের হেডিং দেয়া রাখছে, এটার মধ্যে সে কি ইউজ করছে? h3 ট্যাগ ইউজ করছে। কিন্তু এর মধ্যে একটা টেক্সট আমরা দেখতেছি আলাদা একটা কালার, যেটার নাম দেওয়া আছে টেক্সট মিউটেড। এবং এটা বলা আছে কোথায় দেওয়া আছে? এই সকল কালার ইউটিলিটিস এর মধ্যে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? ইউটিলিটি। এই যে এই জায়গাতে যে ইউটিলিটিস আছে সেটাতে। তো আমরা যদি ইউটিলিটিস এ ক্লিক করি দেন হচ্ছে এই যে দেখছো কালারস নামে একটা মেনু আছে। এটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এই টেক্সটে বিভিন্ন কালার দেওয়া আছে। দেখছো নাম কি দেওয়া আছে? টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট। এই যে যা যা কালার দেখছো তাদের ওই নামে ক্লাস আছে। ঠিক আছে, এবং এই যে নিচের দিকে এগুলো সব দেওয়া আছে। আমরা যদি কপি করে যদি এই জায়গাতে পেস্ট করি দেখো নিচে ওই কালার গুলো চলে আসছে। তার মানে আমরা কালারও পাইছি, তাই তো?
কালারের জন্য আমাদের কি কি কালার আছে আমরা জাস্ট একটা নোট ডাউন করে রাখবো, তাতে আমাদের সুবিধা হবে। নাম দিলাম জাস্ট কালার ক্লাস। তো কালার ক্লাসেস কিভাবে লিখতে হয়? ফার্স্টে লিখতে হয় টেক্সট ডট টেক্সট, টেক্সটের পর ড্যাশ দিয়ে তারপর হচ্ছে কালার নাম এবং তাদের যেগুলো দেওয়া আছে সেগুলোই লিখতে হবে। এর মধ্যে সর্বপ্রথম আমরা কোনটা দেখলাম? প্রাইমারি, তাই তো? কাম ছাড়ছে ঠিক আবার পাবো কোথা থেকে? প্রাইমারি, তারপর ছিল সেকেন্ডারি, তারপর ছিল কি প্রাইমারি মানে হচ্ছে একটু নীল কালার, সেকেন্ডারি মানে হচ্ছে গ্রে কালার, তারপর হচ্ছে সাকসেস মানে সবুজ, ডেঞ্জার মানে হচ্ছে লাল, ওয়ার্নিং মানে হচ্ছে হলুদ, দেন হচ্ছে ইনফো। ওকে, তো আমরা যদি লিস্ট আপ করি, এভাবে লিস্ট করলে আমাদের সুবিধা, বুঝতে সুবিধা, আমরা যে কোনো একটা কালার ইউজ করতে পারি। সেকেন্ডারি পর আমরা দেখলাম সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, হোয়াইট আছে, লাইট আছে, লাইট ডার্ক, ডার্ক লাইট ডার্ক, ডার্ক আছে, ব্ল্যাক আছে, বডি আছে। আচ্ছা, ডার্কটা আমরা ইনফোর সাথে সাথে দিয়ে দিই, কারণ ডার্ক সবগুলাতেই আছে কালার হিসেবে। বডি আছে, তারপরে আছে হোয়াইট 50, একটু ট্রান্সপারেন্ট কালার, আর এটা আছে ব্ল্যাক 50। এগুলো আমাদের জাস্ট একটু মাথাতে রাখতে হবে যে এরকম কালার আছে, কালার আছে মানে যদি ভুলে যাই তাহলে আমরা যেন এই যে ইউটিলিটিস এর ভিতরে এই কালারের ভিতরে এসে আমরা দেখে নিতে পারি, ঠিক আছে? আরেকটা জিনিস ছিল টেক্সট মিউটেড, এটা পাইছি টেক্সট মিউটেড। তোমরা লাস্ট ওয়ান আরেকটা যেটা আছে সেটা আমরা ইউজ করলাম টেক্সট মিউটেড, এটা ডার্কের পর পর বসাই দিলাম। এটা অনেকটাই হচ্ছে গ্রে কালারের কাছাকাছি কালার, ঠিক আছে? মিউটেড। তারপর কতগুলা কালার পেলাম? অনেকগুলা কালার। ওকে, এখন চলো আবার ব্যাকে যাই। ইউটিলিটিস এ দেখলাম কালার গুলো, তারপর দেখো যে ডিসপ্লে হেড, আমাদের মাঝে মধ্যে একটু বড় অক্ষরে দরকার পড়ে, তার জন্য তারা কি করছে ক্লাস বানায় রাখছে, সেটার নাম দিতে কি ডিসপ্লে। নাম কি? ডিসপ্লে। এবং দেখো এটা H1 ট্যাগ বা যে ট্যাগেই লেখো না কেন ডিসপ্লে 1 দিলে সে ওইটার মতো ডিসপ্লে হবে, মানে এত বড় একটা ফন্ট, ঠিক আছে? তো আমরা এটারে কপি করলাম, তো আমরা এই যেতে এই পি ট্যাগের উপরে এটারে পেস্ট করলাম। আমরা যদি আমাদের এটাকে রিলোড দেই তাহলে দেখবো কি অনেক বড় বড় চলে আসছে, তাই না? এবং আমরা চাইলে দেখতে পারি যে এটা কি পরিমাণে কি কি আছে কন্টেন্ট। দেখো যে এতে ডিসপ্লে 1 দেওয়া আছে, এটা ফন্ট সাইজ কত? 6 rem এবং ফন্ট ওয়েট কত? 300 এবং হচ্ছে লাইন হাইট হচ্ছে 1.2। তারপর এটাতে যদি আমরা দেখি দেওয়া আছে কত? 5.5 মানে 0.5 rem কম। তারপর এটাতে 1 rem কম, তাই না? 0.5 থেকে 4.5। তারপর এটাতে যদি আমরা দেখি তাহলে আসে 3.5, তার মানে প্রথমটার থেকে এটা 5.5 কম, তার চাইতে এটা হচ্ছে 1 rem কম, তার চাইতে আবার 1 rem কম। তাহলে এই নিচের হেডিংটা কত? এখন দেখো এটা হচ্ছে 3.5। সো আমরা যদি এটারে বলে দিতাম ফন্ট ওয়েট 300, তাহলে কি এটাও কি এটার মতো হয়ে যেত, তাই না? সরসে জি স্যার। ওকে, তো মাঝে মধ্যে আমাদের এরকম দরকার হইতে পারে, তো আমরা তখন আমরা কি করি নাম দিয়ে দেই, ধর যে ডিসপ্লে 5, ডিসপ্লে 6, আমরা এইভাবে গ্লোবাল কিছু বানায় রাখি যেটা আমাদের পরবর্তী প্রজেক্টের জন্য কাজে লাগে। সরসে তো আমরা এখন যেটা দেখলাম সেটা হচ্ছে বিগ হেডিং, তাই না? এটা
এর মধ্যে হচ্ছে ডিসপ্লে। ও কি তো ওঠে না ডিসপ্লে ড্যাশ দিয়ে আমাদের লেখা দিতে হবে 1 থেকে 4 পর্যন্ত এটা কাউন্ট ডাউন হয়। মনে থাকবে? জি স্যার। এরপরে আমরা দেখি আর কি আছে। তার নিচে তারা আবার একটা লিড নামে আলাদা একটা তৈরি করে রাখছে, সেটা হচ্ছে কি এরকম পাতলা কালার 1.5 REM এর। তো আমরা এটা যদি কপি করি, কপি করার পর আমরা সাপোজ এটার পর করে দিলাম 4 এর পর, সেভ করলাম। সেভ করে যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো এটা কি একটু পাতলা টাইপের টেক্সট, এই যে এরকম, এবং লাইন হাইটও একটু বেশি। তাহলে যদি এই লিডটাকে ধরে এই যে দেখছো 1.25 REM, ওকে। এবং দেখো ফন্ট ওয়েট 300, মানে এইগুলার মতোই ফন্ট ওয়েট, ঠিক আছে। শুধু এটার সাইজ কত 1.25, ওকে। দেন এই যে দেখো মার্ক এবং স্মল নামে তারা কিন্তু দুইটা ক্লাস তৈরি করে রাখছে, ঠিক আছে। মার্ক মানে হচ্ছে কি ওই যে আমরা যে মার্ক ট্যাগটা ইউজ করতাম সেটা চাইলে আমরা ইউজ করতে পারবো। এই যে এই জায়গাতে লিড লেখা আছে এটার মধ্যে দিয়ে দিলাম মার্ক। যদি আমরা সেভ করি, সেভ করে যদি এই জায়গাতে রিলোড দিই দেখো এটার মধ্যে একটা হালকা কালার চলে আসছে, দেখছি দেখা যায় হালকা একটা কালার আছে, লালচে কালার হালকা, ওকে। এই যে এই জায়গাতে দেওয়া আছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। আচ্ছা হলুদ কালার, ওকে। এটাই তারা একটু কমায় রাখছে, ক্লিয়ার? আর এটা হচ্ছে স্মল, ঠিক আছে। যত বড়ই ট্যাগ হোক না কেন এই ডিসপ্লের পর যদি তুমি স্মল দাও এটা একেবারে ইঁদুরের বাচ্চা হয়ে যাবে। দেখো উ দেওয়ার সাথে সাথে ম্যাও করা শুরু করবে, দেখছো ছোট হয়ে গেছে। ছিল কত বড় হয়ে গেছে কত ছোট, ওকে। তো এটা কিন্তু মোটামুটি দেখা যায় না স্যার। হ্যাঁ দেখাই যায় না। এটা ফন্ট সাইজ হয়ে গেছে কত 80%, কত 80%, মানে হচ্ছে বেস যে ফন্টটা আছে 16 পিক্সেল তার ছোট হয়ে কত হয়েছে 80%। তো এটা খুব মজার মজার ইউজ আছে, এটা আমরা আস্তে আস্তে দেখব, ক্লিয়ার? আর এটা ফন্ট ওয়েট হচ্ছে কত 400, ওকে। এই দেখছো এটা ফন্ট সাইজ এগুলো কিছুই পাই। তো আমরা স্মল নামেও কি কিছু ক্লাস দেখলাম, ওকে। তো আমরা এটার নাম দিতে পারি ইনলাইন ক্লাসেস, তাই না? এটা ইনলাইন ট্যাগের জন্য মূলত ইউজ হয়। এক্সট্রা ক্লাসেস দিয়ে এর মধ্যে একটা আমরা দেখলাম কি মার্ক, আরেকটা হচ্ছে কি স্মল, ডট স্মল। এভাবে লিস্ট থাকলে কি তোমাদের খুঁজে পেতে একটু সহজ হবে কাজ করতে, ওকে। এরপরে হচ্ছে যে আমরা যদি ব্লক কোড ইউজ করতে চাই, নরমালি যে এই টাইপের ব্লক কোডটা আমাদের বেশি ইউজ হয় এই কারণে যে টেস্টিমোনিয়ালের জন্য, তাই না? উপরে একটা ইমেজ থাকে, তার নিচে এরকম একটা রিভিউ থাকে, তার নিচে হচ্ছে ওই ক্লায়েন্টের নাম, এটাকে বলা হয় টেস্টিমোনিয়াল। আর এটার জন্য ইউজ হয় ব্লক কোড। ব্লক কোড নামে ট্যাগ আছে এবং তারা কি করছে আলাদা ক্লাস ইউজ করছে ব্লক কোড, দেন হচ্ছে যে টেক্সট সেন্টার, তাই সবগুলা টেক্সট সেন্টার হয়ে গেছে। আর একটা হচ্ছে ব্লক কোড ফুটার, যে ফুটারের জন্য যে যে ড্যাশটা আসছে এটা হচ্ছে কি ব্লক কোড ফুটারের ডিফল্ট ভাবে তারা ইউজ করে রাখছে, বুঝতে পারছি? এগুলা দেখবা সবগুলা লিস্ট করবে। এরপর দেখো যে জায়গাতে তারা ইউএল ইউজ করছে কিন্তু এই জায়গাতে ডিস্ক দেখাইতেছে, তো এগুলা বাদ দেওয়ার জন্য তারা ইউজ করছে কি লিস্ট আনস্টাইল, ওকে। তো আমরা যদি লিস্ট ক্লাসেস গুলো দেখি তার মধ্যে একটা হচ্ছে কি লিস্ট আনস্টাইল।
আনস্টেল। ওকে, এরপরে আমরা যদি দেখি, দেখো যে আনস্টেল দেওয়ার কারণে এই যে সামনে এই ডট ডট গুলো আর নাই, তো এইটাতে দেখো যে আনস্টেল দেয় নাই, তাই এটার মধ্যে আছে। আমরা যদি এই যে নিচের দিকে তাকাই, এই দেখো এই ইউএল এর মধ্যে যদি সে ক্লাস আনস্টেল লিখে দিত তাহলে আর এই জায়গাতে এই ডট ডট গুলো দেখে। আমরা যদি এটা কপি করে নিয়ে যাই তাহলেও হয়। এই ডিসপ্লের উপরে পেস্ট করে দিলাম, একটু ঠিক করলাম। খুব মজার, দেখো যে সব বানানোই আছে, আমাদের শুধু একটু কষ্ট করে ইউজ করতে। এখন আমরা যদি এই প্রথমটারটা না দিতাম, এই ক্লাসটা প্রথমটাতে দেই, দ্বিতীয়টাতে দিলাম, তাহলে দেখো প্রথমটার যতগুলো আছে সেগুলাতে থাকবে। যে রিলোড দিলে দেখছো এটার মধ্যে আছে, আর এটার মধ্যে কি নাই, দেখছো মজার না? ওকে, তো আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে চলো এরপরটা দেখি। এরপর আরেকটা খুব মজার জিনিস, সেটা হচ্ছে লিস্ট ইনলাইন। আমরা চাইলে লিস্ট গুলো ইনলাইনেও করে দিতে পারি, ঠিক আছে? এবং এটার সাথে লিখতে হবে লিস্ট ইনলাইন আইটেম। তো আমরা এই যে ক্লাসটা বসাই। আরেকটা হচ্ছে কি লিস্ট ইনলাইন, আর এটার আবার চাইল্ড কারা লিস্ট ইনলাইন আইটেম, মনে থাকবে? তো চলো আমরা এই যে বসায় দেখি কাজ করে কিনা। তো আমরা এটার মধ্যে দিয়ে দিলাম ক্লাস ইকুয়াল লিস্ট ইনলাইন। ওকে, দেখি কোনো কাজ হয় কিনা। কাজ হয়েছে? কাজ হয় না, কিন্তু এটা ডট গুলো চলে গেছে। ওকে, এখন আমরা কি করতে হবে, আমাদের আবার লিস্ট ইনলাইন আইটেম ইউজ করতে হবে। তো আমি এতটুকটাকে ধরলাম ক্লাস ইকুয়াল লিস্ট ইনলাইন আইটেম, সেভ করলাম। দেখো কতগুলো কি হয়েছে, পাশাপাশি চলে আসছে। দেখো মজার না? ওকে, কি বুঝলা? হ্যালো, লেখা স্যার কেমন জানি গেল। এটা ইনলাইন ছিল না, এখন ইনলাইন হয়ে গেছে। এটা হচ্ছে কি কয় নাম্বার, 1 2 3 4 5 নাম্বারটার মধ্যে এই লিস্টটা আছে, ঠিক আছে? তো যখন আমরা লিস্ট ইনলাইন এটা ইউজ করলাম, তখন সে কি করলে যে এক, হ্যাঁ বলো স্যার। কন্টেইনার ফ্লুইডটা জানি কি স্যার, ভুলে গেলাম তো এগুলো দেখতে। ফুল উইথের জন্য আমরা কন্টেইনার ফ্লুইড ইউজ করি। ও হ্যাঁ হ্যাঁ, ফুল উইথ নিলে হ্যাঁ, ঠিক আছে স্যার। আর যদি এই দেখো বড় করলাম 1 2 3 4 এই যে 5 নাম্বারটার এই যে এগুলা সিরিয়াল চলে আসছে। ওকে, তো আমরা লিস্ট ইনলাইন দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো একটা জিনিস পাশাপাশি এনে রাখতে পারি। আমাদের ধর যে ছোট কোনো ট্যাগের মানে আমাদের কোনো একটা মেনুর দরকার বা ন্যাপ বারের দরকার, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। বুঝে আসছে? এরপরে আমাদের এই জায়গাতে দেখো ডেসক্রাইব লিস্ট, ঠিক আছে, বা ডেসক্রিপশন লিস্ট। এর মধ্যে দেখছো যে তারা রো ইউজ করছে, দেখছো ডিএল এর মধ্যে রো এবং কলাম দিয়ে তারা এরকম সুন্দর একটা কি স্ট্রাকচার দাঁড় করেছে, দেখছো? কল SM3 কল SM9 এভাবে তারা কি করছে স্ট্রাকচার দাঁড় করেছে। আমরা চাইলে এরকমও তৈরি করতে পারি। তো মোটামুটি আমরা যে কাজটা দেখলাম সেটা হচ্ছে টাইপোগ্রাফির বিভিন্ন ক্লাসগুলো আমরা সেটআপ করলাম এই জায়গায়, এবং আমাদের আরো খুঁজে বের করতে হবে আরো এক্সট্রা কিছু আছে কিনা, সেগুলো আমরা লিখে রাখতে পারি। দেন হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ইমেজের জন্য কি কি আছে, যেহেতু এটাও কি টাইপোগ্রাফির অন্তর্ভুক্ত, মানে কন্টেন্টের অন্তর্ভুক্ত। এটার মধ্যে এই যে দেখো লেখা আছে রেসপন্সিভ ইমেজ।
মানে আমরা যদি ফুল উইথের কোনো ইমেজ চাই তখন আমাদের লিখতে হবে কি ইমেজ ফ্লুইড, মনে থাকবে? ফুল উইথের কন্টেন্ট চাইলে কন্টেন্ট ফ্লুইড, আর ইমেজ ফ্লুইডের চাইলে লাগবে কি ইমেজ ফ্লুইড। ইমেজ আর কি আছে, তারপরে আমরা ইমেজ ফ্লুইডটা কাজে লাগাই। ইমেজ ফ্লুইডের পর দেখো যে আরেকটা জিনিস আছে, এই যে দেখছো হালকা বর্ডার আছে এটার বাইরে, দেখা যায় হালকা বর্ডার। জি স্যার। তো এটার জন্য ইউজ করছে তারা আইএমজি থাম্বনেল, মানে ইমেজ থাম্বনেল। থাম্বনেল মানে হচ্ছে এরকম একটা হালকা বর্ডার থাকবে, সাথে এরকম কোনা করা থাকবে। তো আমরা ইমেজ থাম্বনেল নামে আরেকটা পাইলাম। এই দুইটাই নরমালি কি এই ইমেজের জন্য এই দুইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। আর কার্ডের মধ্যেও ইমেজ আছে, সেগুলো হচ্ছে আমরা আস্তে যখন শিখবো তখন। এছাড়া ইমেজকে যদি আমি লেফট রাইট করতে চাই, যে ফ্লোট লেফট ফ্লোট রাইট নামে, ঠিক আছে, সিএসএস আছে, আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে রাউন্ডেড, মানে হচ্ছে আমরা এই কোণা যদি রাউন্ডেড করতে চাই তাহলে রাউন্ডেড নামে ক্লাস আছে। ঠিক সেম এই যে তাই দেওয়া আছে। এছাড়া আমরা কি করতে পারি এমএক্স এর মাধ্যমে, মানে মার্জিনের মাধ্যমে মাঝখানে রাখতে পারি, ডিপ ব্লকও ইউজ করতে পারি। ওকে, আদারওয়াইজ আমরা কি করতে পারি মেইন ডিপের মধ্যে টেক্সট সেন্টার দিয়ে যদি আমরা ওই ইমেজটাকে সেন্টারে করতে চাই সেটাও সম্ভব, সেটাও দেখা দিচ্ছে না। যাই হোক, আমাদের এইটার মধ্যে কি ইমেজগুলো আমাদের বড় বড় ছিল, তাই না? তো এগুলো আমরা আমাদের যেই কন্টেইনারটা আছে, কন্টেইনারের ভিতরে যে রো এর ভিতরে যে কলাম আছে, ওই কলামের যাতে উইডথ পায় সেটার ব্যবস্থা করে দিই। তো এই জন্য চলো লেটস গো, আমরা ইন্ডেক্সে গেলাম। যাওয়ার পর আমাদের প্রথম যে সেকশনটা ছিল, এই সেকশনের মধ্যে যে ইমেজটা আছে সেটার মধ্যে আমরা ক্লাস ইউজ করব, ক্লাস ইকুয়াল img fluid। দেখো এটা দেওয়া মাত্রই এটা কপি করে রাখি, পরে আমাদের লাগবে। ওকে, দেওয়া মাত্রই দেখবে আমাদের এই বিশাল বড় এক ইমেজ ধাপাস করে ছোট হয়ে সামনে চলে আসবে। দেখছো মজার না? এখন হচ্ছে আমাদের এই জায়গার এই ইমেজ গুলোকে সাইজ করে ফেলবো, কারণ হচ্ছে এই যে নিচে দেখো এই যে এরকম স্ক্রল আছে, তো এই স্ক্রলটা দেখো অফ হয়ে যাবে অটোমেটিক। তো আমরা এটাতে যাই, এটার মধ্যে হচ্ছে আমাদের নরমালি আছে ওটা প্রজেক্টে, তাই না? প্রজেক্ট পার্ট, এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের প্রত্যেকটা ইমেজের মধ্যে আমাদের এটা পেস্ট করে দিতে হবে। সেভ করলাম। দেখো এগুলো কি হবে, সাথে সাথে ওই শেপের মধ্যে চলে আসবে। দেখো রিলোড কামস আপ, দেখছো নিচে আর ওইটা আছে, স্ক্রলটা নাই, এবং এইগুলোও দেখো যে একেবারে ঠিক শেপ মতো চলে আসছে। ক্লিয়ার? ভেরি ইন্টারেস্টিং। ওকে, আমরা দেখার সাথে সাথে হয়ে গেল। দেন আমরা দেখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন ইমেজের শেষ, এরপর আমাদের যেটা মাস্ট লাগে সেটা হচ্ছে টেবিল। যদি আমাদের কোনো টেবিল নাই, তারপর আমরা একটু টেবিল সম্বন্ধে জানি। স্যার তাহলে ইমেজ ফ্লুইড দিলে ইমেজটা তার নিজের সাইজে চলে আসে নাকি? হ্যাঁ, না ওই ডিপের মধ্যে ফুল স্ক্রিন, মানে এর 100% যত ওই ডিপের মধ্যে রাখবে। হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ, আমরা যদি এই যেতে যাই ওই দেখবা যে এই যেতে ডিপটা আমরা যতটুকু ইউজ করছি, মানে এটা তো ওই 6 ইউজ করা 6 নিয়ে নিছে ও, রাইট, মানে অর্ধেক জায়গা নিয়ে নিছে। ওই পর্যন্তই নিছে 100%। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আমরা স্যার ছোট ডিভাইসে যত ইউজ করব, মানে এমডি যদি ইউজ করি তো সেটা লার্জ ডিভাইসেও সেই সেম ডিসপ্লেতে নিয়ে নেয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, উপরে মানে আমরা যদি স্যার, তার মানে স্যার আমরা যদি উপরেরটা চেঞ্জ করতে চাই তাহলে সেটা উপরেরটা উল্লেখ করে দিতে হবে, আর সবগুলো এক রাখতে চাইলে শুধু কলের ভিতরে দিয়ে দিলেই স্যার হয়ে যায়, মানে ফোন পর্যন্ত এক রাখতে চাই। এটা স্যার আমরা এখন আস্তে ভালো আস্তে যখন করব তখন আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এখন এই দেখো এই যে ইমেজের মধ্যে যে ইমেজ ফ্লুইড, এই যে ম্যাক্স উইডথ দেওয়া আছে কত
100%। আর এই যেতে হাইট দেওয়া আছে কত অটো, এটাই কাজ করতেছে বুঝতে। আর এই দেখো যে আমরা যদি ইমেজটা দেখতে চাই, এই দেখো যে কল 6 যেটা আছে ওইটার মধ্যে আছে, এই যে দেখছো দেখা যায়, দেখছো এটা কিন্তু ফুল উইটেই আছে, বুঝতে যায়? জি স্যার। জি স্যার। ও গুড, তুমি সবই বুঝো না। আচ্ছা যাই হোক, জি স্যার, এখন নিজে আমরা করতে টেবিল গেলে দেখবো। বুঝি না। সব বুঝি। খুব ভালো, বুঝাই দিলে সবই বুঝি, খাই তো সুজি, তাই না? কিছু হইলেও বুঝি। নিজে বানাই আমাদের খাওয়ার সময় কিছুই আগে বুঝি না। আর কি আমাদের এই জায়গাতে আমি ওই যখন বাসে যাতায়াত করতাম, এখনো তো এখন তো আর আসলে বাসা থেকে বের হই না, তখন এক লোক আছে আর কি, সে চকলেট বিক্রি করতো, আর প্রত্যেকটা কথা হইলে ছন্দের মতো, ঠিক আছে? এত সুন্দর করে আমি চিন্তা করতাম, আর এই সাংঘাতিক ক্যানভাসিং করা, ঠিক আছে? ফার্স্টে উঠে গেছে, এই যে আইসি, আমি আইসি আপনার জন্য আনছি, কি আনছি? ওই যে কি জানি, আজ ওই যে লিচু, লিচু নিয়ে আইসি, খাইবেন অনেক টক, কি জানি আরো সুন্দর করে মিলে মিলে করে। যাই হোক, তো এই যাতে দেখো আমাদের সব ক্লাস দেওয়াই আছে, আমাদের শুধু একটু মিলে মিলে করে নিতে হবে। দেখো ওরা একটা ক্লাস ইউজ করছে, নাম হচ্ছে কি টেবিল। আমরা যদি এই টেবিলটা কেটে দেই, তাহলে আমরা প্রথম সাইডে যে টেবিল যেভাবে লিখছিলাম ঠিক ওইভাবে হুবহু ডিজাইনটা দেখো, দেখছো? কোনো বর্ডার টর্ডার কিছু নাই, ডাইরেক্ট আগের মতো। তো মজার বিষয় দেখো, আমরা সামান্য এই ক্লাসটা ইউজ করছি, আর এটার জন্য আমরা কত কিছু ইউজ করতাম, বর্ডার, তারপর কল স্পেসিং, হাবি জাবি দিয়ে কি ফাটাই ফেলছিলাম, তাই না? অথচ এখন জি স্যার। ক্লাস কোড দিছি আর সাথে সাথে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, ক্লিয়ার? বাহ। এখন যদি আমরা দেখি যে এটার মধ্যে কি ছিল, ঠিক আছে, যে সে এরকম ফুলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। এই দেখো, এই যেতে দেখছো উইথ দেওয়া আছে, বর্ডার বটম দেওয়া আছে, কালার দেওয়া আছে, শুধু তাই না, এই যে বর্ডার কলাপস দেওয়া আছে, এই যেটা হচ্ছে বক্স সাইজিং, এগুলো দেওয়া আছে, যার কারণে কি করছে, সে অটোমেটিক কাজ করছে। শুধু তাই না, এই টেবিলের সাথে যে টেবিল দিয়ে অটোমেটিক কাজ করা আছে, দেখছো লিংক আপ করা, দেখছো ভার্টিক্যাল অ্যালাইন বটম হাবি জাবি দেওয়াই আছে, ক্লিয়ার? তো ওরা জি স্যার। বানাইয়ে রাখছে, জাস্ট হচ্ছে আমরা ইউজ করলেই এত সুন্দর একটা কাজ করে দেয়। তো এই টেবিলও কিন্তু হচ্ছে কি টাইপোগ্রাফির অন্তর্ভুক্ত, বুঝতে পারছি? মানে কন্টেন্টের মধ্যে কাজ করে। টেবিল এটা হচ্ছে মেইন ট্যাগ, এটার সাথে আর কি কি ট্যাগ ইউজ করা, মানে মেইন সিএসএস, ঠিক আছে? এটার সাথে আর কি কি জিনিস কাজ করে এটা আমরা কিছুক্ষণ পর নিচে নিচে গেলেই দেখব। দেখো এরপর আমরা হালকা একটু নিচে গেলে সে বলে দিচ্ছে যে তুমি যদি কালো কালারের চাও টেবিল, তাহলে সেটাও সম্ভব। সেটা লিখতে হবে কি, টেবিলের সাথে টেবিল ডার্ক লিখতে হবে। কি লিখতে হবে? টেবিল ডার্ক। তো আমি এটা কপি করলাম, এই টেবিলের সাথে স্পেস দিয়ে টেবিল ডার্ক দিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, আর যদি আমরা এটাকে রিলোড দেই, টেবিল ডার্ক, বুঝলেন না? এখন যদি তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমি যদি এই টেবিলটা বাদ দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে কিনা? কাজ করে? কাজ করে না। তার মানে আমাদের অবশ্যই এই টেবিলটা থাকতে হবে, ক্লিয়ার? আমরা আরেকটা জিনিস পাইলাম টেবিলের সাথে ইউজ করার জন্য, টেবিল ডার্ক। তবে এই ডার্ক শুধু এই টেবিল ডার্কই না, আমরা চাইলে সকল কালার ইউজ করতে পারি। এই যে এটাতে যা যা আছে, যে প্রাইমারি সেকেন্ডারি যে ডার্ক পর্যন্ত যা আছে সবগুলোই ব্যবহার। কাস্টম কালার দেওয়া যাবে না? ওইটা তোমার একটু বানাই নিতে হবে। এই বানানোগুলো আমরা একটু পরে দেখবো যখন টেমপ্লেট নিয়ে কাজ করব, বুঝতে পারছি? জি স্যার। ওকে। আর আমরা যদি এটারে প্রাইমারি দিতাম তাহলে কি আসতো, বা হচ্ছে ধরো এটার নাম কি বলো, ওয়ার্নিং, তাহলে দেখবে হালকা হলুদ কালার হয়ে গেছে, বুঝলে? জি স্যার।
জি স্যার। জি স্যার। ওকে, শুধু ডার্কটাই একটু ভালোভাবে ওরা কাস্টমাইজ করে দেবে, বাকিগুলো জানা। এরপর দেখো আমরা চাইলে শুধু ওই যে রো আছে সেটার মধ্যেও আমরা ইউজ করতে পারি। একটা আছে টেবিল হেড লাইট আর একটা আছে ডার্ক, ওরা বলেই দিচ্ছে। ঠিক আছে, আর শুধু এই যে টি হেডের মধ্যে ইউজ করা যায়, দেখছো? যেহেতু দেখো টেবিল স্টাইল, দেখছো এই যেতে একটা সাদা আর একটা হচ্ছে হালকা কালার। তো ঠিক আমরা শুধু এই যে টেবিল স্টাইল, দেখো টেবিলের সাথে ইউজ করতে হবে টেবিল স্টাইল। মানে স্যার বুস্টাপের ভিতরে ঢুকে ওদের প্রত্যেকটা লেখা পড়া উচিত সাইটে ঢুকে। রাইট, এটা যদি আমরা করতে শিখতে পারি, গেলে। হ্যাঁ তাহলেই যথেষ্ট। এই যে দেখছো এখন কি দুই রকমের কালার হয়ে গেল না? জি স্যার। ইভেনটা একরকম আর হচ্ছে অডটা আরেক রকম, তাই না? মানে বিজোড় সংখ্যার কালারটা ঠিক আছে, আর যেটা জোড় সংখ্যা সেটার মধ্যে কি হালকা একটা কালার ওরা এই যে অ্যাড করে দিচ্ছে, যে দেখছো? যদি এটারে ধরি, ওকে, এটা কিন্তু খুব ক্লিয়ারের মধ্যে যাওয়া। এই যে দেখছো এই যে ট্রান্সপারেন্ট একটা কালার। জি স্যার। জি স্যার। এই আর কি। সো এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? তো আমরা নামাজের পরে এসে বাকিগুলো একটু দেখব, ঠিক আছে? ওকে, জি স্যার। আমরা ঠিক আছে স্যার। আসবো 4:25-এ, ঠিক আছে? এরপর আসা যদি জি আমাদের স্যার। এই যাতে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল টাইপোগ্রাফি, আমরা এসে জাস্ট ওইটা দেখে হালকা একটু কাজ করব। ওকে, কি অবস্থা? কবে চলে আসছো? জি স্যার, বসে আছি। তো আমরা যে কাজ করছিলাম যে আমরা কিছু কালার দেখলাম, তাই না? সুন্দর সুন্দর কালার ইউজ করা যায় টেক্সটের মতো। শুধু তাই না, একটা জিনিস মনে রাখতে হবে, প্রাইমারি সেকেন্ডারি এগুলা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এইগুলা দিয়েই ব্যাকগ্রাউন্ডের কালার, বাটনের কালার, সবগুলা কালার হয়, ঠিক আছে? যে এই পর্যন্ত ক্লিয়ার? সেই যে তো দেখো সেম জিনিস, প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং ইনফো আর হচ্ছে ডার্ক, এগুলো হচ্ছে কমন, এটা আমরা ইউজ করতেই পারি। ও আরেকটা আছে লাইট, আর লাইট তো ডিফল্ট করাই যায়, এটা কোনো সমস্যা নেই। ওকে, তো এরপরে আমরা যে পার্টটা দেখতেছিলাম সেটা হচ্ছে স্টাইপ। স্টাইপটা অলরেডি আমরা দেখে ফেলছি, তাই না? ইউজ করাটা এই যে স্টাইপ। তো আমরা এই স্টাইপটা আবার কোথায় ইউজ করা যায়? আমাদের ওই টেবিলের সাথেই আমরা ইউজ করতে পারবো। খেয়াল রাখতে হবে সবগুলোর সাথে কিন্তু টেবিল থাকতে হবে। কি থাকতে হবে? এই যে টেবিল। এই কারণে কিন্তু আমি পাশাপাশি লিখতেছি। ওকে, মানে হচ্ছে এই জায়গাতে তোমার টেবিল অবশ্যই ইউজ করাটা বাঞ্ছনীয়, থাকতেই হবে, যে টেবিলটা বাধ্যতামূলক। তো আমরা অলরেডি দেখলাম যে কিভাবে স্টেপটা কাজ করে। দেন হচ্ছে আমরা দেখবো বর্ডার। দেখছো আমাদের এই জায়গা থেকে কোনো বর্ডার আছে? কেউ বলতে পারবা? হ্যাঁ স্যার। আছে, এই যে প্রত্যেকটা নিচে নিচে বর্ডার আছে, ক্লিয়ার? ডিফল্ট। কিন্তু আমরা চাইলে এটারে বর্ডারও অ্যাড করতে পারি, সব জায়গাতে বর্ডার দেখা যাবে। সো এটার নাম লিখতে হবে টেবিল বর্ডার। ওকে,
যদি আমরা টেবিল বর্ডার লিখি তাহলে দেখবো কি এই জায়গায় তো দাগ দাগ চলে আসবে। দেখো আসছে দাগ, দেখছো? ভেরি ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আর যদি আমরা চাই কোনো বর্ডারই থাকবে না তাহলে বর্ডার লেস। ওকে, দেখছো কোনো বর্ডারই নেই। ভেরি ইন্টারেস্টিং না? এটা হচ্ছে বর্ডার আর একটা হচ্ছে কি বর্ডার লেস। মনে থাকবে? ওকে, তো এগুলা ইউজ করা যাবে এই জায়গাতে। আমরা দিলাম বর্ডার অথবা বর্ডারলেস, এটা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেই, তাহলে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হবে। এটা লেখার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি আমরা একটু চোখ ভুলে এলেই তাড়াতাড়ি বারবার স্ক্রল করার দরকার পড়ে। মনে থাকবে? তোমাদেরও কি করতে হবে, এটা এরকম করে করে যখন তোমরা লিস্টিং করবা তাহলে কি সুন্দর হয়ে যাবে। অনেকে মনে করতে পারো যে স্যার তো করে এই দিচ্ছে, আমরা আর করে কি করব, ভুল। তোমরাও করে ফেলবা, তাহলে দেখা যাবে কি আর কোনো ঝামেলা রইলো না, নিজেদের ভালো মুখস্থ থাকতো। কারণ হচ্ছে আমরা তো কোনো সিএসএস বসাইতেছি না, আমরা শুধু ক্লাস বসাবো। তো ক্লাসের নামগুলোই মুখস্থ করাটা হচ্ছে আমাদের মূল কাজ। বুঝতে পারছি? সমস্যা নাই। এরপরে এই যে বর্ডার লেস আমরা অলরেডি দেখছি, বর্ডার লেস। এরপরে হচ্ছে এই জায়গাতে টেবিল হোভার, এটা দেখছো হোভার হয়, দেখা যায় অটোমেটিক। আমরা যদি দেখো আমাদের এই জায়গাতে কোনো হোভার নাই, তো আমরা যদি টেবিল হোভার করতে চাই তাহলে আমাদের লিখতে হবে টেবিল ড্যাশ হোভার। আমরা কি মজার বিষয়, আমাদের কিছুই করা লাগে না, হ্যাঁ বসালে কাজ হবে। কেল্লা রিলোড দিলাম, ওকে। আর যদি স্ট্রাইপটা আমরা অফ করে দিতাম তাহলে এটা আরো বেশি স্পষ্ট বোঝা যেত। স্ট্রাইপটা এই যে এটা দিই তাহলে সব ব্ল্যাক কালার, যেটার মধ্যে কারসর পড়বে সেটাই শুধু কি হালকা হোভারাইজ কালার হবে। ওকে, বুঝলেন না? কিন্তু প্রথমটা কিন্তু হবে না, প্রথমটা অফ। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, প্রথমটা ফিক্স। তো আমরা আরেকটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে কি টেবিল হোভার। তো এইভাবে আমরা কি করব, যা আছে সব এরকম লিস্ট আউট করব, লিস্ট আউট করে করে সাজাবো। যদি আমি ম্যাক্সিমাম বলে দিচ্ছি, এরপরে অল্প কিছু আছে যে এটা হচ্ছে হোভার স্মল। টেবিল স্মল মানে হচ্ছে এই যে দেখছো হাইট উইথ একটু কম, দেখছো এই যে পরিমাণে প্যাডিং আছে সেটাকে ছোট করে দেয়, সেটাকে বলা হয় টেবিল স্মল, টিপি টেবিল ড্যাশ স্মল। আবার মনে করো না টেবিল ডট এলজি আছে, স্মলটাই আছে, এলজি নাই। ঠিক আছে, দেখবে যে হঠাৎ করে এটা ছোট হয়ে যাবে। দেখো ভেরি ইন্টারেস্টিং। নরমালি এই টেবিল স্মলটাই আমাদের সবচেয়ে বেশি ইউজ হয় ব্যাক এন্ডে, মানে আমরা যখন এই যে বিভিন্ন প্যানেল তৈরি করি তখন আমরা এটাই ইউজ করি লিস্টের দেখার জন্য। ক্লিয়ার? তুমি চাইলে আরো ছোট বানাইতে পারো, এগুলা ডিফল্ট। ডিফল্ট বানাইতে হলে কি করতে হবে, খেয়াল রাখতে হবে আমরা এই যে রাইট বাটন ক্লিক করে যদি এই টেবিল স্মল যে ক্লাসটা আছে সেটাকে ধরি, যে টেবিলের মধ্যে দেখো টেবিল স্মল, দেখো এতে টেবিল স্মল নামে কিন্তু কোনো এক্সট্রা ক্লাস এই জায়গাতে নাই, কিন্তু যখনই তুমি টিডি ধরবা বা টিএইচ ধরবা তখনই পাবা। ওকে, এই যে দেখছো টেবিল স্মল, শুধু এই টিএইচ এর সাথে এই জায়গাতে বসানো আছে। ক্লিয়ার? শুধু তাই না, এই যে টিএইচ টিডিও আছে সাথে, টিডিও আছে, দেখছো এই যে টিডি আর টিডি, এটার সাথে এই কয়েকটাই শুধু কাজ। তুমি চাইলে আরো ভালোভাবে গভীরভাবে দেখতে পারো, এই যে যেটা লিস্ট করা আছে। যদিও কি আমরা ডট মিন ইউজ করছি তাই আমাদের খুঁজে বের করতে একটু কষ্ট। ঠিক আছে, ওকে, এই যে
টেবিল স্মল টিডি, টেবিল স্মল টি8। ওকে, যদি একটু করে দেখি এই যে এটা সব আর নাই, দেখছো এই দুইটাই আছে, আর কোনো কিছু নাই। তারপর তুমি মনে করো না আবার টেবিল লার্জ এগুলো আছে, এগুলো নাই। ক্লিয়ার? আমরা আরেকটা জিনিস পাইলাম, টেবিল স্মল। এরকম জাস্ট আরো কিছু ব্যবহার আছে, এগুলো আমাদের আস্তে আস্তে দেখলেই হবে, সমস্যা নাই। টেবিল স্মল, ঠিক আছে। এই যে আমরা চাইলে বিভিন্ন রো এর মধ্যে ক্লাস ইউজ করতে পারি। এই যে দেখছো টিআর, টিআর এর মধ্যে এই যে অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলে এই কালার হয়ে যাবে। এই যে এরকম কালার দেখছো, এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে ডার্ক গ্রে কালার। ওকে, আর এছাড়া আমরা ওই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো এগুলো সব ইউজ করতে পারি। তাই না, টেবিল রোতে ডার্ক দিলে এই কালার আসে। আর যদি আমরা টেবিল ড্যাশ ডার্ক দেই, যদি ইয়ার উপরে টেবিলের মধ্যে এই যে দেখো সেম জিনিসই কিন্তু লেখা টেবিল ডার্ক, এটা রো এর মধ্যে কাজ করে এরকম, আর টেবিলের মধ্যে কাজ করে কি ডার্ক কালার। ওকে, দেখবা খুব মজার মতো। আর যদি আমাদের এরকম কালার দিতে ইচ্ছেই জাগে টেবিল রো এর মধ্যে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হয়। কি ইউজ করতে হয়? বিজি, মনে থাকবে বিজি। প্রাইমারি, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, ইনফো, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। এছাড়া আমরা চাইলে ক্যাপশন ইউজ করতে পারি, ঠিক আছে। টেবিলের ভিতরে ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, এটা ইউজ করলে সবার শেষে থাকে, সবার শেষে ক্যাপশনটা ইউজ করলে দেখবা। এটা মাঝে মধ্যে দরকার পড়ে, সেটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য। খেয়াল রাখতে হবে টেবিল রেসপন্সিভ করতে হলে টেবিলের মধ্যে কখনো টেবিল রেসপন্সিভ লিখতে হয় না, লিখতে হয় তার উপরে যে প্যারেন্ট ডিভ থাকে তার উপরে। ওকে, যদি এটা এখন তোমাদের কোনো কাজেই আসবে না, বলে রাখলাম, মনে রাখবা শুধু যদি টেবিল রেসপন্সিভ মানে ডিভাইসের সাথে যদি একটু ফিট হয়ে যায়, তখন যাতে সে ভাঙা ঘুরে ঘুরে না হয়, তখন আমাদের এই যে এরকম এটা আনতে হইলে আমাদের যে টেবিলটা যে জায়গাতে আছে তার যে ইমিডিয়েট প্যারেন্ট থাকে তার মধ্যে লিখে দিতে হয় কি টেবিল রেসপন্সিভ। মনে থাকবে? জি স্যার। গুড। যে রেসপন্সিভের আবার কিছু ব্রেক পয়েন্ট আছে, কখন থেকে সে রেসপন্সিভের কাজ শুরু করবে। ছোটতে টেবিল রেসপন্সিভ এসএম আর এমডি আর এলজি কোনটা থেকে হবে, এই যে দেওয়া আছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এ হচ্ছে আমাদের মূলত আজকের আলোচ্য বিষয় ছিল কন্টেন্ট পার্ট, পুরোটা আমরা দেখে ফেলছি। এছাড়াও এই যে এই জায়গাতে আরো কিছু আছে পার্ট, এগুলা তো তোমরা এমনি ঘাটাঘাটি করতে পারো, যদিও অত বেশি ইম্পর্টেন্ট না। ওকে, তোমরা এরকম বাটনের মতো যদি লিখতে চাও, কি লিখতে হবে, এই যে কেডি কিবোর্ড, ঠিক আছে, কেবিডি মানে কি কিবোর্ড, ঠিক আছে, কিবোর্ড। এটা আবার মনে করে না ক্লিক করলে কাজ করবে, ঠিক আছে, বোঝানোর জন্য বাটন। ওকে, এরকম জিনিস অনেকগুলো দেওয়া আছে, তোমরা এগুলো দেখতে পারো। ওকে, ক্লিয়ার? তারপরে এই যে এসএএমপি দিলে যে এরকম টাইপের লেখা আছে, ঠিক আছে, এসএএমপি ক্লিয়ার, তো ফাঁকা 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 লেটার আছে, এই আর কি, অত বেশি আহামরি আর কিছু নাই। তো তোমরা এই কন্টেন্ট পুরোটা দেখবা। নেক্সট ক্লাস হচ্ছে আমরা টাইপোগ্রাফি নিয়ে কাজ করি। ওকে, টাইপোগ্রাফি আর হচ্ছে আমাদের যে এই যে জায়গাতে যেগুলো ছিল, এই যে এগুলার মধ্যে আমরা সরি এতে আমরা হচ্ছে কি নেক্সট ক্লাসে বক্স মডেল করতে যাই আমরা, তখন এই যে এগুলার অ্যালাইনটাও দেখে নিব যে কিভাবে অ্যালাইনটা করতে হবে। চললাম? জি স্যার। ওকে, তবে আমরা চাইলে এটার কালারটা করে রাখতে পারি, ঠিক আছে, যেহেতু টেক্সট টাইপোগ্রাফি আছে আমরা করে দিই। তো আমাদের এটা কি কালার ছিল? নীল কালারের মতো, তাই না? অ্যাবাউট মি। জি স্যার। ওকে, তো আমরা প্রত্যেকটাতে এটা বসাই দিতে পারি, যে আমরা যে ইন্ডেক্স ফাইলটা আছে এটার মধ্যে যে অ্যাবাউট এর মধ্যে নীল কালারের জন্য আমরা কোনটা ইউজ করব? প্রাইমারি ঝামেলা পিপা মুকুই এখন ছোট পি এটা পাইছি স্যারের লরেন ইপসামের মধ্যে কি আছে? ইপসাম। ওকে, তো টেক্সট প্রাইমারি দিয়ে দিলাম।
এই জায়গাতে যদি আমরা দেই তাহলে দেখবেন যে এটা নীল কালার হয়ে গেছে, বুঝছে? এখন এইটা পুরোটা আপার কেস করতে চাই, সেটা যদি আমরা করতে চাই তাহলে আমরা এই টেক্সট আপার কেস মানে হচ্ছে কি আমাদের টাইপোগ্রাফিতে গেলে এটা হবে না। কে রে ভাই কট করতেছে? শোন সাইমন ভাই হচ্ছে ইউটিলিটিস এর ভিতরে দেখো, ইউটিলিটিস এর ভিতরে যেহেতু কি এগুলা ট্রান্সফর্ম করতে হবে, তাই না? তো এই জায়গাতে যদি আমরা যাই, দেখো টেক্সট নামে একটা কি আছে, মেনু আছে, এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই জায়গাতে টেক্সটের বিভিন্ন ব্যবহার দেখতে পাই, ঠিক আছে? যে টেক্সট জাস্টিফাই, এটা মানে হচ্ছে জাস্টিফাই, দেখছো এই মাথা থেকে এই মাথা লেগে আছে, এটা বলা হয় কি জাস্টিফাই। এছাড়া আমরা এই যে বিভিন্ন অ্যালাইন সেট করতে পারি, এটা হচ্ছে কি লেফট অ্যালাইন, এই যে লেখা আছে লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, ওকে? তো আমরা এই জায়গাতে দেখতেছি টেক্সটের জন্য কি আছে, টেক্সট লেফট, টেক্সট সেন্টার, টেক্সট রাইট, এবং শুধু তাই না এগুলা ব্রেক পয়েন্ট অনুযায়ীও কাজ করে, দেখছো ব্রেক পয়েন্ট আছে। তো আমরা যদি এই জায়গাতে আমাদেরটাতে লিখে দেই অ্যালাইনের জন্য টেক্সট অ্যালাইন ক্লাসেস, এটা হচ্ছে কি আমরা কি কি দেখলাম, টেক্সট হ্যাশ কি লেফট আর রাইট আর সেন্টার। এছাড়া আমরা এটারই আরেকটা ব্যবহার দেখছি, সেটা হচ্ছে কি ব্রেক পয়েন্ট সহকারে, তাই না? এটার আগে আবার আমরা একটা ব্রেক পয়েন্ট দেব, ঠিক আছে? ব্রেক পয়েন্টের জন্য আমাদের কি এসএম থেকে শুরু করে এক্সেল পর্যন্ত আমরা ইউজ করতে পারি, তাই না? ক্লিয়ার? তো আমরা যদি এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা অ্যালাইনটাও দিয়ে দিব। তো অ্যালাইনটা দিতে হলে আমরা এই জায়গাতেও দিয়ে দিলাম টেক্সট কি সেন্টার। এখন যদি আমরা আমাদেরটাতে রিলোড দেই তাহলে দেখবা কি এটা সেন্টারে চলে আসে, আসছে? এরপর আমরা যদি এই জায়গাতে দেখি আরেকটু নিচে টেক্সট র্যাপিং করা, ঠিক আছে? একটা হচ্ছে এই বক্সের মধ্যে আছে যেটার মধ্যে লেখা আছে টেক্সট র‍্যাপ, ঠিক আছে? আরেকটা হচ্ছে টেক্সট র‍্যাপ হবে না, এই দেখো বক্সের চেয়ে বাইরে চলে গেছে, এটা লেখা আছে কি নো ওয়ার্ড বা র‍্যাপ, ঠিক আছে? এটাও কি ক্লাস। তো যদি আমরা আরেকটু নিচে যাই ট্রাঙ্কেট আছে, আমরা মাঝে মধ্যে এই যে এরকম ডট ডটের দরকার পড়তে পারে, তখন এটারে বলা হয় কি টেক্সট ট্রাঙ্কেট। এটা উইথের সাথে কাজ করে, উইথ, ঠিক আছে? মনে থাকবে উইথ। এটা কল টু মানে হচ্ছে ছোট, অনেক ছোট, তাই এটা কি হইছে যতটুকু কল টু এর উইথ থাকা দরকার এর পরেরটাতে সে কি করছে ডট ডট অটোমেটিক বসায়। ক্লিয়ার? তারপর হচ্ছে ওয়ার্ড ব্রেক, আমরা যদি ওয়ার্ড ওয়াইজ ব্রেক করতে চাই তখন হচ্ছে কি আমরা এই যেতে টেক্সট ব্রেক দিলে সে কি করবে সেই অনুযায়ী ব্রেক নিয়ে নেবে। আমি মূলত যেটার জন্য আসছি সেটা হচ্ছে এই যে টেক্সট ট্রান্সফর্ম করা, ঠিক আছে? সেটার জন্য তারা ইউজ করছে কি টেক্সট লোয়ার কেস, দেখছো সব লোয়ার কেস হয়ে গেছে। টেক্সট আপার কেস, দেখছো সব আপার কেস হয়ে গেছে। টেক্সট ক্যাপিটালাইজ, এই যেটা প্রথম অক্ষর ক্যাপিটালাইজ, যে প্রথম অক্ষর ক্যাপিটাল। ক্লিয়ার? আমরা কি করছি এগুলা একবারে লেখা ফেলছিলাম, তাই না? আর তারা কি করছে আলাদা আলাদা ভাবে লিখে রাখছে। তো আমরা চাইলে এই যেতে লিখে রাখতে পারি। তা আমাদের দরকার যেটা সেটা হচ্ছে টেক্সট আপার কেসের দরকার, তাই তো? টেক্সট আপার কি কারণে? কারণ হচ্ছে আমাদের যে H1 ট্যাগটা ছিল যে এই জায়গার সকল কন্টেন্ট কি হবে আপার কেস হবে, ঠিক আছে? তো আমি কি করব এই যে H1 এর মধ্যে দিয়ে দিলাম ক্লাস ওয়াল টেক্সট আপার কেস, আর এটা কোথায় থাকবে সেন্টারে, টেক্সট সেন্টার হলো। তো আমরা যদি এখন এটাকে রিলোড দেই হয়ে গেছে না? মজা। সেম জিনিসটা এখন আমাদের যতগুলা আছে H6 সবগুলাতে বসাই দেব। এটা কপি করলাম কন্ট্রোল সি, সেকশনটা ছোট করলাম, সার্ভিসটা বড় করলাম, এটার মধ্যে দিয়ে দিলাম প্লেস ক্লাস।
তারপর এটারে ছোট করলাম প্রজেক্ট। খালি কপি আর পেস্ট করে ফেলাইতে হবে। এখন স্যার ক্লাস সহ কপি করেন, স্যার ক্লাস সহ কপি করে দেন। আর আছে তো একটা। ও আচ্ছা, হইছে তো একটা লেগে করে আলাম আছে। এখন হচ্ছে আমাদের যেটা লাগবে এই যে হোমে তো নাই, আছে কি যে অ্যাবাউট। এখন হচ্ছে যে H1 এর এবার ক্লাস সহকারে কপি করব। ওকে, কপি করলাম সার্ভিসের মধ্যে আমরা দিয়ে দিলাম যে যেহেতু হোয়াইট দেওয়া আছে স্টাইল, সমস্যা নাই, আমরা তো টেক্সট হোয়াইট ইউজ করতেই পারি, তাই না? টেক্সটের কালার এটা হোয়াইট ছিল, সো আমরা এই যেতে দিয়ে দেই টেক্সট হোয়াইট। টেক্সট হোয়াইট মানে কি কালার সাদা হবে। প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে যে এটা খালি ছিল এটার মধ্যে বসাই দিলাম। রিভিউর মধ্যে নাই, এটার মধ্যে হচ্ছে এই যে H1, এটাও তো টেক্সট হোয়াইট থাকার কথা, তাই না? এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখো আমরা এখন রিলোড দিলে দেখবো সবগুলা মাঝখানে চলে আসে। কারণ এটার লেখাটা আসে না, তাই না? কারণ এটা কি রাইট। তারপরে যে দেখছো এটা কিন্তু ঠিকই চলে আসছে প্রজেক্ট, ধপাস করে চলে আসছে। তারপরে যে এটা ঠিক আছে, বুঝলেন না? ভেরি ইন্টারেস্টিং। এটাই বলে যখন আমরা খেলা শুরু করব খুব মজা লাগে। খালি ক্লাস, এখন পর্যন্ত কোনো সিএসএস ইউজ করছি আমরা? আমরা সবগুলা মিলে দেখবো কি আমাদের 100 পর্যন্ত লাগে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, 100টা এক্সট্রা সিএসএস 100 লাইন হয় কিনা সন্দেহ আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে তো তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 5, আবারও ভালো করে দেখবা, ঠিক আছে? কারণ টাইপোগ্রাফি নিয়ে কালকে আমরা আলোচনা করব। সেটা টাইপোগ্রাফির পর হচ্ছে আমাদের কার্ড, যখন কার্ড নিয়ে করব তখন দেখবা যে আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। ওকে, ঠিক আছে? জি স্যার। কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। না স্যার। আচ্ছা, আর এই জায়গাতে কি কেউ আসো যে এখনো ফাইবারের লিংক দাও নাই? আচ্ছা দাঁড়াও আমি লিস্টটা দেখি। স্যার আমি কালকে দিয়ে দিব।